এবং 20 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী পাকের হাদিস থেকে দুইখানা হাদিস শরীফ আপনাদের সামনে পেশ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং তার তর্জমা, শানে নুজুল, হাদিস শরীফের হালকা ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করা লাগে। ভূমিকা শুনো, যাহাকে ইংরেজিতে ইন্ট্রোডাকশন বলে, আরবিতে মুকাদ্দমা বলে, বাংলাতে সূচনা বলে। সূচনা স্বরূপ, ভূমিকা স্বরূপ দু চারটা কথা আপনাদের সামনে তুলে ধরতে হয়, যাতে করে আয়াতের তর্জমা বুঝতে এবং হাদিসের কিছু বিশ্লেষণ বুঝতে আমাদের কোনো কষ্ট বলেন না, কষ্ট না হয়। ভাইরা আবার লক্ষ্য করে দেখেন, আমরা মানুষ, মুসলমান, বিশ্ব নবীর উম্মত, সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, বিশ্ব নবীর বিশ্ব উম্মত। কি বলেন? ঠিক কথা বলেন। ঠিক। আশরাফুল মাখলুকাত আল্লাহ আমাদেরকে বানাইলেন সবচেয়ে দামি। কুরআন শরীফে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, বলবো ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলেন কাররামনা, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তোমরা কাররাম না। তফসিরের জালালাইনে ব্যাখ্যা করেছে ফাজল না, কাররাম না এই ফাজল না। আমি আল্লাহ তোমাদের সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছি, সমস্ত মাখলুকের মধ্যে আমি আল্লাহ তোমাদের মর্যাদা বাড়াইয়া দিয়েছি। এখন আমাদের মর্যাদা বাড়াইছে পৃথিবীর কোন রাষ্ট্রপতি না আল্লাহ? চিল্লায়া বলেন, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহর নাম লইতে বখিলামি করবেন না। কি বলেন? ঠিক আছে। নেতা নেত্রীদের নাম লইতে তো আমরা বখিলামি করি না, যার গলার মধ্যে যত শক্তি আছে, কথা কয় না, সব শক্তি খরণ করি নেতা নেত্রীদের বেলায়। কিন্তু আল্লাহর বেলায় যদি ঘুমায়া ঘুমায়া কন আল্লাহ, আল্লাহ বলবো কিরে বান্দা, আমার থেকে নেতা নেত্রী বড় হয়ে গেছে, কথা পাই না, জোরে বাদ ঠিক না। এই জন্য আল্লাহর নাম লইতে কে হয় বখিলামি করবেন না, জোরে জোরে বলবেন, ঠিক আছে। একটা গাড়ি, এটা তেল পেট্রোল ছাড়া, গ্যাস ছাড়া চলতে পারে না। তেল লাগে, মোবিল লাগে, গ্যাস লাগে, পেট্রোল লাগে, লাগেনি? লাগে। একটা বক্তাও শ্রোতার মন মানসিকতা ছাড়া বক্তাও সামনে অ্যাডভান্স হতে পারে না। বক্তারের সামনে রেখে যদি আপনি একটু ঘরে ঘরে তাহলে দেখবেন বক্তা হবে, আজকাল ওয়াজ লাগতো না, ঘুমাইতেই হবে। আর বক্তার সামনে যদি শ্রোতা অ্যাক্টিভ, বক্তার নাক শ্রোতার নাক, বক্তার চোখ শ্রোতার চোখ, বক্তার পলব শ্রোতার পলব যখন অ্যাড হয়, সংযুক্ত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বক্তার জবান দিয়ে এমন কথা বাহির করে যেটা ডাইরেক্ট শ্রোতার কল্পের ভিতরে গিয়ে আসর করে। তার একটা প্রমাণ হইল, এক বোতল থেকে আরেক বোতলে যদি তৈল ডালতে যান, তাহলে দুই বোতলের মুখ একত্রিত হতে হবে। কথা বলেন, কথা বলেন। এখন যদি আপনি উপরের বোতল থেকে নিচের বোতলে তেল দিবেন, তেল ডালবেন, কিন্তু মুখ একটা হলো এখানে, আরেকটা এখানে,
তেল ডুববে তো বোতলে, কোথায়? জমিনে, জমি। ঠিক তদরূপ ভাবে বক্তার কলব, শ্রোতার কলব, বক্তার নাসিকা, শ্রোতার নাসিকা, বক্তার মন মানসিকতা আর শ্রোতার মন মানসিকতা যখন অ্যাড হয়ে যায়, সংযুক্ত হয়ে যায়, তখন বক্তার কলব থেকে এলবে নববী মহান আল্লাহ শ্রোতার কলবে ঢুকায়া দেয়। এজন্য আপনারা তৈরি আছেন তো? কিছু কথা বলার ইচ্ছা আমার আছে, আপনাদের শোনার আগ্রহ আছে তো? কার কার আছে হাত উঠান তো দেখি। এক হাত দ্বারা উঠাইছে তার কি অর্ধেক আলোচনা শুনবে? দুই হাত উঠান, হাত লম্বা করেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামা। এখন শুন ভাইয়ের আমার, লক্ষ্য করে শুনেন, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, আমরা বনি আদম। আমাদের দাম মর্যাদার কথা কে বলেছেন? আল্লাহ। আরো জোরে আল্লাহ। এরপরও আল্লাহ বলা সত্ত্বেও আরেক আয়াতে আল্লাহ স্পষ্টই বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন, ও উম্মতে মুহাম্মদী, তোমরাই হয়েছ সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ তোমাদেরকে বাহির করেছি। এত আয়াত থাকা সত্ত্বেও আজকে ফিলিস্তিনে মুসলমান পিঠা খাচ্ছে। কি বলেন? মুসলমানের পক্ষে এত আয়াত, মুসলমান দামি, শ্রেষ্ঠ, উন্নত, উচ্চ, এত আয়াত থাকা সত্ত্বেও সারা বিশ্বে কে পিঠা খাচ্ছে? জোরে বলেন, মুসলমান। তাইলে কি আল্লাহর কথা ভুল আছে না আমাদের মধ্যে সমস্যা আছে? আমাদের মধ্যে গন্ডগোল আছে। আল্লাহর কথা সত্য, একুরেট সত্য। আল্লাহর কথা মিথ্যার কোন অবকাশ হতে পারে না। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। কি বলেন? তাইলে বোঝা গেল আমাদের মধ্যে কি আছে? সমস্যা আছে, গন্ডগোল আছে। এক নম্বর সমস্যা বলবো, ভালো করে শুনবেন, আরেকজনের কাছে কথাগুলো পৌঁছাইয়া দিবেন, এই নিয়তে শুনবেন। ভালো করে শুনুন, আমাদের মধ্যে এক নম্বর সমস্যা হইল, আমাদের কলব থেকে কুরআন দূরে চলে গেছে। দূরে বলেন না, কুরআন দূরে চলে গেছে। কোরআন থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। মুসলমানের আসল শক্তি, মুসলমানের আসল শক্তি হল আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ। যতদিন পর্যন্ত মুসলমান আল্লাহর কোরআন এবং নবীর সুন্নতের উপরে অটল ছিল, অনড় ছিল, অবিচল ছিল, ততদিন মুসলমানদের সামনে কাফেররা দাঁড়াইবার সাহস পাই নাই। যেই মাত্র মুসলমান কোরআন থেকে দূরে চলে গেছে, সেই মাত্র মুসলমানদের উপর কাফেররা চেপে বসেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস? খলিফাতুল মুসলিমিন উমরের নাম শুনছেন তো আপনারা? নরম না গরম? ঠান্ডা না ডান্ডা? ডান্ডা। সাধারণ দিক ছিলেন, কি বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি অর্ধ পৃথিবীর বাদশা। তার দেশের জনগণের ভিতরে আল্লাহর কোরআনের মেডিসিন ঢুকছে কিনা, আল্লাহর কোরআনের আদর্শ ঢুকছে কিনা, এই জন্য রাত্রের বেলা বাহিনীছে। আল্লাহু আকবার। আচ্ছা, রাত্রেরটা রাখলাম, দিনের বেলার ঘটনা শোনেন।
একদিন বিকাল বেলা বেরিয়েছে, আমার দেশের জনগণের ভিতরে আল্লাহর কোরআনের শিক্ষা ঢুকছে কিনা। কারণ ওনার উদ্দেশ্য হলো আল্লাহর কোরআনের শিক্ষা যদি দেশের জনগণের ভিতরে ঢুকে যা, খোদার কসম দেশের সন্ত্রাস চাঁদাবাজ থাকবে না, থাকবে না। মানুষের ভিতরে যদি আল্লাহর কোরআন ঢুকে যা, কোরআনটাকে আল্লাহর ওলিয়ে রূপান্তরিত করে। অসংখ্য অগণিত সন্ত্রাস চাঁদাবাজকে দেখছি, আগে সন্ত্রাস ছিল, এখন আমাদের কথা শুনে দিনের প্রতি মেহনত করিয়া এখন সন্ত্রাস আর সন্ত্রাস নাই, দাড়ি রেখে টুপি লাগাইয়া তখন তাহাজ্জুদের নামাজ পড়ে। কি বলেন ঠিক কিনা? প্রমাণ আসেনি? আছে। আমার থেকে প্রমাণ নিয়েন আপনারা, কারণ আমি সারা দেশে ঘুরি, দেশের বাইরেও যাই। সুতরাং কোরআন যখন মানুষের ভিতরে ঢুকবে, মানুষ তার চুরি করবে না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু বিকাল বেলা বেরিয়েছে, আমার দেশের জনগণের ভিতরে আল্লাহর কোরআন ঢুকছে কিনা, আল্লাহর কোরআন ঢুকছে কিনা একটু দেখি। এমনই তখন একটা রাখালের সঙ্গে দেখা হচ্ছে। কার সঙ্গে? রাখাল। রাখালের সঙ্গে। রাখাল বকরি চড়ায়। উমরকে জিজ্ঞাসা করলেন, এই বেটা কি করো? বকরি চড়াই। দেখেন না কি তাই বলি, বকরি চড়াই। উমর ডাক দেয়া কয়, আচ্ছা এদিকে আসো। তো আসছে, আসার পরে কয়, শোনো, একটা বকরি তুমি আমাকে দিয়ে দাও, একটা বুকে আমারে দিয়ে দাও, আর আমি তোমারে কিছু টাকা দিব। নাউজুবিল্লাহ বলেন। একটা বকরি আমাকে দিয়ে দাও, আমি তোমারে কিছু টাকা দিব। এমন রাখালটা ডাক দেয়া কয়, মুরব্বী, এই বকরির মালিক আমি না, আমাদের টাকা দিলে খাচ্ছে। এমনি উমর জিজ্ঞাসা করে, বকরির মালিক কে? ওই যে একটা বাড়ি দেখেন, ওই বাড়িওয়ালা হলো বকরি গুলার মালিক। বললেন, তো ওই বাড়িওয়ালারে বলবা একটা বকরি হারাইয়া গেছে, কতবা কুয়াতে পড়ে, কতবা বাঘে খেয়ে গেছে। একটা বকরি বাঘে খাইছে, অথবা কুয়াতে পড়ছে, অথবা হারাইয়া গেছে, একটা বললি হইল। এমনই তখন বকরির রাখাল ডাক দেয়া কয়, মুরব্বী, আজকে মুরব্বী হইছেন, কিন্তু কিছু বললাম না, একটা কথা বইলা দেই, মুরব্বী হইছেন, আকল বুদ্ধি তো হইছে না। শোনান, এই বকরিগুলোর মালিক আমি না, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হলো, আমি জীবনও আপনাদের বকরি দিতে পারবো না, মিথ্যা কথা আমি বলতে পারবো না। ডাক দেয়া কই, কেন? ও কেন? তার কারণ হলো দুইটা। কারণ কয়টা? দুইটা কারণ। এর মধ্যে এক নাম্বার কারণ বলবো। রাখালটা ডাক দিয়া কয়, মুরব্বী শুনে রাখেন, এই বকরি আমি আপনাকে দিতে পারবো না। তার এক নাম্বার কারণ হলো, আপনি ভালো করে শোনেন, এই রাষ্ট্রের রাষ্ট্রপতির নাম কি আপনি জানেননি? এই রাষ্ট্রের রাষ্ট্রপতি যিনি, ওই ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এই রাষ্ট্রের রাষ্ট্রপতির ব্যাপারে ঘোষণা করেছেন, লাউ কানা নাবিয়্যান বাদি লাকানা উমর। মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমি নবীর পরে যদি আল্লাহ কাউরে নবী বানাইতো, উমর নবী হইতো। এই রাষ্ট্রের রাষ্ট্রপতির নাম উমর। আল্লাহু আকবার। উমরের রাষ্ট্রের ভিতরে চুরি করা যায় না, উমরের রাষ্ট্রের ভিতরে ডাকাতি করা যায় না, চিন্তাই করা যায় না, দর্শন করা যায় না, নির্যাতন করা যায় না। উমরের রাষ্ট্রের ভিতরে দুর্নীতি চলে না, উমরের রাষ্ট্রের ভিতরে জিনা চলে না, বেহায়া চলে না, বেপরদা চলে না। উমরের রাষ্ট্রের ভিতরে 31 নাইট চলে না। উমরের রাষ্ট্র 31 নাইট। ইসলামে এটা কি তা সুন্নাত না হারাম? হারাম। 31 নাইট কত কিছু আছে। আল্লাহ মুসলমানদেরকে সহি সুন্নাত মতো চলার তৌফিক দান করো। এখন আসুন, উমরের রাষ্ট্রের ভিতরে আমি চুরি ডাকাতি করতে পারবো না। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়ায় রইলেন, চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। খলিফাতুল মুসলিমিন উমর কোনো কথা বলতে পারে না, খুশির ঠেলায়
কিসের তেলায়? তোরে বলেন, খুশির তেলায় কথা বলতে পারো না। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু একটু উপরে ডাক দিয়া কয়, এরে রাখাল, তুমি খলিফাতুল মুসলিমিন উমরকে চিনোনি? রাখালটা ডাক দিয়া কয়, না, আমি উমরকে চিনি না, উমরকে কোনোদিন দেখি নাই। খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়া কয়, তাহলে কেমনে এত প্রশংসা করেছো? উমরের এত প্রশংসা তুমি কেমনে করেছো? উমরের এত প্রশংসা তুমি কেমনে করেছো? রাখালটা ডাক দেয়া কয়, ও মুরব্বী, শুনে রাখেন, উমরের প্রশংসা এত কেমনে করলাম জানেননি? এই বকরিগুলার মালিক ছিলেন, উনি উমরের বড় ভক্ত, উমরের আশিক, উমরের পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এই বকরিগুলার মালিকের কাছে শুনেছি উমর নাকি শেষ রাত্রে বড় কান্নাকাটি করে, শেষ রাত্রে বেশি কান্নাকাটি করে, শেষ রাত্রে তার চোখের পানি জর জর করে পড়ে লম্বা লম্বা নামাজ করে। আল্লাহু আকবার। তাড়াতাড়ি রুকুতে যায় না, রুকুতে গেলে লম্বা রুকু দেয়, সেজদায় গেলে লম্বা সেজদা দেয়। মুরব্বী শুনান, আমি শুনেছি বকরির মালিক থেকে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু নাকি আল্লাহর ভয় তার ভিতরে এত বেশি, 2টা হাত তুলে যখন আকাশের দিকে উঠাইয়া কান্নাকাটি শুরু করে দেয়, তার কান্নার কারণে আকাশ জমিন পর্যন্ত কান্না শুরু করে, জমিনের সব মাখলুক কাঁদে। খলিফাতুল মুসলিমিন উমরের মতো প্রশংসা আমি শুনেছি বকরির মালিকের কাছ থেকে। এমনি তখন ডাক দিয়ে কয়, আরে রাখাও, তুই কি উমরকে দেখছিস? নিবলে না, জীবনে দেখে নাই। এমনি ডাক দিয়ে কয়, তাইলে উমরকে দেখার শখ আসেনি? এমনি ডাক দিয়ে কয়, ওগো মুরব্বী, আপনি যদি পারেন উমরের সঙ্গে আমাকে একটু দেখা করাইয়া দিবেন। কার লোকে দেখা করাইবেন? কথা কয় না। কার সাথে? উমর তো 5 মাইল দূরে না সামনে? ফেস টু ফেস, সামনাসামনি, কিন্তু নিজের পরিচয়টা তুলে ধরে নাই। রিয়া আসবে, অহংকারী আসবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ আল্লাহর রাসূল তার ডাইনে বামে যে সাহাবীগুলা থাকে, সাহাবীগুলা কাফেরদের জন্য বড় লড়াই লাঠিয়াল, কাফেরদের ব্যাপারে অত্যন্ত মজবুত শক্ত। আর আপোসের মধ্যে জুরমিল মহব্বত, এদের মধ্যে রিয়া নাই, তাকাব্বুরি নাই, আমিত্ব নাই, বড়াই নাই, বেড়াগিরি নাই, অহংকারী নাই। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু নিজের পরিচয় দেন নাই, ডাক দেয়া কই, শুনো শুনো, আমাকে তুমি চিনবা না, তবে হ্যাঁ, আগামীকাল সকাল 9টার সময় তোমার মালিককে বলবা, তোমার মালিক যাতে উমরের দরবারে নিয়ে যায়। উমরের দরবারে গেলে এরে রাখাল ওইখানে আমাকেও বসা পাইবে। আমরা যদি হইতাম, আমরা কি পাইবে? আরে আমি তো উমর। কথা কয় না? কথা কয়। আমাদের ভিতরে রিয়া আছে, আমাদের ভিতরে অহংকারী আছে, ঠিক নেই? এমনি তখন ডাক দিয়া কয়, ও মুরব্বী, উমরের রাষ্ট্রের ভিতরে আমি চুরি করতে পারবো না, মিথ্যা কথা বলতে পারবো না। কেন 1 নাম্বার, 2 নাম্বার কেন পারবি না? কয় তাড়াতাড়ি বল। রাখালটা ডাক দিয়া কয়, 2 নাম্বার পারবো না কেন জানেননি? আমি গতকালও আল্লাহর কোরআন হাতে নিয়ে তেলাওয়াত করে দেখেছি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ নাকি বান্দার শাহী রগ থেকে আরো নিকটে। এখানে যে শাহী রগ আছে, শাহী রগ থেকে নাকি আরো নিকটে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। হ্যাঁ মুরব্বী, আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার শাহী রগ থেকে আরো নিকটে। আল্লাহ আমার দিকে তাকায় আছে। ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ বান্দা, তুই যেদিকে তাকাবি
সেদিকে আমি আছি, ডানে তাকা আমি আছি, বামে তাকা আমি আছি, সামনে তাকা আমি আছি। জোরে কর, জোরে বলে, জোরে বলে। বন্দা যেখানে আল্লাহ সেখানে, ঠিক। আর আমরা কি কই? আমরা বলি অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে। অমুক ভাই গেছে বাথরুমও, এ গেছিনি বাথরুমও, কথা কই না। সুতরাং আমি যেখানে আমার আল্লাহ সেখানে, ঠিক কিনা বলে? সুতরাং আল্লাহ আমার দিকে তাকায় আসে, আমি পারবো না গো একটা বকরি দিতে, একটা ছাগল দিতে পারবো না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু তার মাথার মধ্যে হাত দিলেন, হাত দিয়ে দোয়া করলেন, কিছু হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ। এমন বুজুর্গ পাইলে কিছু হাদিয়া দিতে হয় না? আমরা তো আজকে হাদিয়া ভুলে গেছি। আমরা হাদিয়া আজকে কি ভুলে গেছি? আগে হাদিয়া ছিল, সুদ ছিল না, ঘুষ ছিল না, দুর্নীতি ছিল না, হাদিয়া ছিল। হাদিয়া দেনা বি সুন্নতে আর লেনা বি সুন্নতে। হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। তোরে কোন দেখে না? আগে হাদিয়াওয়ালা জিন্দেগি ছিল, সেই যুগে সুদ ছিল না। আগে হাদিয়াওয়ালা জিন্দেগি ছিল, সেই যুগে ঘুষ ছিল না। যেই মাত্র হাদিয়ার সুন্নত বন্ধ করে দিছি, সুদ আর ঘুষ শুরু হয়েছে। আমার কথা প্রশ্ন বা হাদিয়া। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু হাদিয়া দিয়া দিলেন। মেরে বাবা কিছু হাদিয়া নে। ওমর রাদিয়াল্লাহু আনহু একটু সামনে গেলেন। সামনে যাওয়ার পরে দেখে তফসিরে মাজিদের মধ্যে লেখেন, আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওমর সামনে গেলেন, এমনিই দেখে একজন সাহাবী আসতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর তারে সালাম দিলেন। প্রেসিডেন্ট বিদায় সালাম দিবে না এমন কোনো কথা না। ওমর প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, অর্থনীতির বাদশা, আগে আগে সালাম দিয়া দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই সাহাবী তাকায় দেখে ওমর, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ইয়া ওমর। ওয়া আলাইকুমুস সালাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবীর সাহাবীরে একটা সুসংবাদ তোর কানে দিয়া দে। বলে দেন, এমনি ডাক দিয়া কই, শোনো, আমি আশা করতে পারি আমার রাষ্ট্রের ভিতরে জীবনে কোনোদিন আর চুরি হবে না। আমার রাষ্ট্রের ভিতরে আর কোনদিন ডাকাতি হবে না, চিন্তাই হবে না, দর্শন হবে না। আমার রাষ্ট্র সুন্দর রাষ্ট্র হয়ে গেছে, সুন্দর রাষ্ট্র হয়ে গেছে। এমনই ওই সাহাবী ডাক দেয়া কয়, ওমর কেমনে বুঝলেন আপনার রাষ্ট্রে আর চুরি হবে না, ডাকাতি হবে না, চিন্তাই হবে না, কেমনে বুঝলেন? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া কয়, আল্লাহর নবীর সাহাবী রে, আজকে আমি টেস্ট করছি, আজকে আমি পরীক্ষা করেছি আমার দেশের জনগণের ভিতরে আল্লাহর কোরআন ঢুকছে কিনা। আমি বাসা থেকে বাইরেছি, বাহির হয়ে একটা রাখাল যে পাইছি, রাখাল গিয়ে জিজ্ঞাসা করছি, রাখাল রে একটা বকরি দিয়া দে, মালিককে বলবি বকরিটা হারায়া গেছে। একটা বকরি দিয়া দে, মালিককে বলবি বকরিটা চুরি হয়ে গেছে, অথবা বকরিটা কুয়াতে পড়ে গেছে, অথবা বাঘে খায়া লাইছে। কিন্তু ওই রাখাল যে জবাব দিয়েছে আমার চোখের পানি রাখতে পারি নাই। রাখাল ডাক দিয়ে বলেছে, ওগো মুরব্বী শুনেন, এই রাষ্ট্রের রাষ্ট্রপতি ওমর, ওমরের রাষ্ট্রে চুরি করা যায় না। 2 নাম্বার বলেছে, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ নাকি শাহী রব থেকে আরো নিকটে। আল্লাহর সামনে চুরি করা যায় না, আল্লাহর সামনে ডাকাতি করা যায় না। আরে আল্লাহর নবীর সাহাবী, আমি আশা করতে পারি, বুকে হাত দিয়া ঘোষণা দিতে পারি, আমার রাষ্ট্রের একটা বকরির রাখালের ভিতরে যখন আল্লাহর কোরআন ঢুকে গেছে, আমার রাষ্ট্রের একটা বকরির রাখালের ভিতরে যখন আল্লাহর কোরআনের শিক্ষা ঢুকে গেছে, তাইলে আমি আশা করতে পারি আমার রাষ্ট্রের জীবনে কোনোদিন আর চুরি হবে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমি শিক্ষিত হব, আজই ভাবছিলাম মাঝখানে ভাইয়ের আমার কিছু কিছু কথা বলবো, কষ্ট হইতেছে। যদি শুনতে চান সামনে পারেন, আরো সামনে পারেন, যার সামনে যত ফাঁকা জায়গা আছে সামনে পারেন, সামনে পারেন, সামনে পারেন।
একটু সামনে বাড়েন, একটু সামনে বাড়েন। ভালো করে শোনেন, পৃথিবীতে যতদিন আছেন নামাজ পড়বেন, যতদিন আছেন আল্লাহু আকবার রোজা রাখবেন, সব যদি টাকা পয়সা থাকে হজ করবেন, যাকাত দিবেন, প্রতি বছরে বছরে যাকাত দিবেন। কিন্তু কবরে গেলে আর নামাজ নাই, কবরে গেলে আর রোজা রাখা লাগবে না, কবরে গেলে হজ নাই, কবরে গেলে যাকাত নাই। আল্লামা আশিক এলাহি বুলন্দ শহরী লেখেন, উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেন, আল্লাহু আকবার, দুনিয়ার মানুষেরা কবরে যাওয়ার পরে দুনিয়ার সব আমল গুলো অফ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, কিন্তু কিন্তু কবরে গেলে একটা আমল চালু থাকবে, একটা আমল যেটা দুনিয়াতে ছিল এটা কবরও যাইবে। এটা হইল মহাগ্রন্থ আল কুরআন। এটা দুনিয়াতে আমার বন্ধু, কবরেও আমার বন্ধু, হাসরেও আমার বন্ধু, মিজানেও আমার বন্ধু, এমনকি জান্নাতের ভিতরে মহান আল্লাহ নিজে আমাকে তেলাওয়াত করে শোনাইবে। ভাইরা আমার, জান্নাতের ভিতরে কোরআন আমার সঙ্গে থাকবে, তার দুইটা প্রমাণ দিব, দুইজন সাহাবী থেকে বর্ণিত, বলবো। এক নাম্বার প্রমাণ সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তাফসীরে মাযহারের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি 12 নম্বর খণ্ডের 457 পৃষ্ঠার মধ্যে উনি লিখেছেন, উনি লেখেন সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীর একজন সাহাবী নাম তার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস। উনি রাইসুল মুফাসসিরিন কেমনে হইছে বলবো? আগে শুনেন কেমনে রাইসুল মুফাসসিরিন হয়ে গেছে, এটা শোনা দরকার। এটা শুনলে নিজের ভিতরে কিছু তলব পয়দা হবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাথরুমে গেছে। কোথায় গেছে? জোরে কর। বাথরুমে গিয়েছে, বাথরুম থেকে বাহির হয়ে এমনই দেখে সুন্দর বদনার মধ্যে পানি দেখা যায়, জলচৌকি দেখা যায়, আবার বদনার উপরে একটা মিসওয়াক আছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অন্তরটা খুশি হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, কে রে এত সুন্দর খেদমত কে করেছো? আমি বাথরুম থেকে বাহির হব, আমি এখন ওযু করব, কে ভাবছো? আমি এখন ওযু করব, আমি মিসওয়াক করব, কে ভাবছো? আমার জলচৌকিটা লাগবে, কে ভাবছো? এমনি তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু গাছের কোনায় দাঁড়ায় রয়েছেন, রাসূল যাতে না দেখে। যদি দেখে ফেলে আমলটা যদি আবার নিঃশেষ হয়ে যায়, আমলের সওয়াব যদি আমি না পাই। আর আমরা হইছি একটা আমল করি না, আর যদি কিছু আমল করি এটারে কেমনে প্রকাশ করতাম। তার চলো ভাইয়া রেস্টুরেন্টে বসে বলতেছে, গতকাল কি হয়েছিল, গতকাল রাত্রি 3টার সময় সুর আসছিল, শুনছি সবাই, আরে রাত্রি 3টার সময় সুর হয়েছে, আপনি জানেন? আরে বললেন না, তাহাজ্জুদের সময় উঠছিলাম, তাহাজ্জুদের সময় উঠছিলাম ঘুম থেকে, উঠতে পরে শুনি সুর 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 সুর। তখন আমি দেখলাম যে সুর হয়েছে, তখন লক্ষ্য করলাম আসলে কিন্তু সুর বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য যে তাহাজ্জুদটা প্রকাশ করতো। জোরে কর না, আসেনি এমন বাংলাদেশে। ভাইয়েরা আমার, একটা কথা ভালো করে শুনে রাখেন, আমল যদি কেউ প্রকাশ করে দেয় তাইলে তার যাজা পাবে না, বদলা পাবে না। তবে যার কাছে প্রকাশ করছে তার কাছ থেকে যাজা নিয়ে যাইতে আল্লাহ বলবে, এর কাছ থেকে বদলা নিয়ে যা, আমার কাছ থেকে বদলা পাইবি না, কারণ আমল প্রকাশ করে দিয়েছস। ডাক ওই দিকে যাইতে চাই না। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, কে তুমি এত সুন্দর খেদমত করেছো? কাছের চিপা থেকে ছোট্ট একটা বাচ্চা
বাহির হয়ে আসলেন। আল্লাহর নবী আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তুমি কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস নে? বলে হ্যাঁ আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, এত সুন্দর খেদমতটা কে করেছে? জিহ্বার মধ্যে কামড় দিয়া বলতে চাই না। আল্লাহর হাবিব বলেন মনে হয় তুমি করেছো। মুস্কি হাসি দিলেন, ওগো নবীজি আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আমি এই খেদমতটা করেছি। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন নিজের হাত মুবারকটুকু আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথায় দিয়া দিলেন। এইভাবে নিজের হাত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথার মধ্যে রাখলেন, রেখে একটা দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়া আল্লিমহুল কিতাব। আল্লাহ তার এই কিতাবের বুঝ দান করো, কোরআনের বুঝ দান করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, জিবরাইল রে, আমার বন্ধুর দোয়া কবুল হয়ে গেছে, আমার বন্ধুর দোয়া মঞ্জুর হয়ে গেছে। ছোট বাচ্চারে আমি আল্লাহ রইসুল মুফাসসিরিন বানায়া দিছি। সাইদ ইবনে জুবায়ের বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন, উনি ইন্তেকাল করেছেন তায়েফের ময়দানে। উনি ইন্তেকাল করাকালীন আমি তার লাশের পাশে আমি ছিলাম। সাইদ ইবনে জুবায়ের বলেন, তার লাশের পাশে আমি ছিলাম। আমি দেখছি তার মরণের অবস্থাটা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সোজা হয়ে শুয়ে গেলেন। শুয়ে ডাক দিয়া কয়, রে আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর কোরআনটা কাছে আসেনি আমারে দে, আল্লাহর কোরআনটা আমার কাছে দে। এমন তখন একজন সাহাবী তাকে কোরআন দিলেন, কোরআনটা হাতে নিলেন, তেলাওয়াত শুরু করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত করে আর চোখ দিয়ে ঝরঝর করে চোখের পানিগুলো পড়ে, তেলাওয়াত করে আর চোখের পানি পড়ে। হঠাৎ করে তেলাওয়াত বন্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কালিমা পড়া শুরু করে দিলেন, সাইদ ইবনে জুবায়ের বলেন, আমি দেখতে পেয়েছি চেহারাটা কিবলার দিকে ঘুরাইয়া দিয়েছে। চেহারাটা কিবলার দিকে ঘুরাইয়া কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। সাইদ ইবনে জুবায়ের বলেন, লক্ষ্য করে দেখলাম সেই মাত্র তার প্রাণ বায়ু বাহির হয়ে গেল। তেলাওয়াত করতে করতে কালিমা পড়তে পড়তে যখন তার প্রাণ বায়ু বাহির হয়ে গেল, তখন আমরা তারে গোসল করাইলাম। গোসল করায় কাপড়ের কাপড় পরাইলাম। কাপড়ের কাপড় পরানোর উপরে হঠাৎ করে দেখছি আকাশ থেকে সবুজ রঙের একটা হলুদ বর্ণের পাখি, ছোট্ট একটা পাখি তার কাপড়ের ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআন থেকে দূরে গিয়া আমরা কি লাভ হয়েছে? কোন লাভ হয়েছে? লাভ হয় নাই। সাইদ ইবনে জুবায়ের বলেন, হঠাৎ করে দেখলাম কাপড়ের ভিতরে পাখিটা ঢুকে গেছে। যেই মাত্র পাখিটা কাপড়ের ভিতরে ঢুকছে, হঠাৎ করে দেখি কাপড়ের ভিতর থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত বাহির হয়ে গেছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হযরত সাঈদ ইবনে জুবায়ের বলেন, কে তুমি এত সুন্দর কোরআন পড়তে তেলাওয়াত করো? এমন তখন কাপড় নাড়া দিলেন, পাখিটা বাহির করার জন্য। পাখিটা বাহির হয় না। আবার বাম দিকে গেলেন, কাপড় নাড়া দিলেন, পাখিটা বাহির হইবার জন্য। পাখিটা বাহির হয় না। এমনি সাহাবায়ে কেরামকে ডাক দেয়া কয়, আল্লাহর নবীর সাহাবীরা গো, আপনারা দেখছেননি কাপড়ের ভিতরে একটা পাখি ঢুকে গেছে, আপনারা দেখছেন? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ আমরা দেখছি। এখন একটা তেলাওয়াতের আওয়াজ আসতেছে, শুনতেছেন?
তেলাওয়াতের আওয়াজও শুনতেছে, সামনে ডাক দেয়া কয় আপনারা পাখিটা বাহির করার ব্যবস্থা করেন, ওনাকে কবরে রাখবো, পাখিটা বাহির করার ব্যবস্থা করেন। একজন সাহাবী ডাক দেয়া কয় আরে সাঈদ ইবনে জুবায়ের, কান্দিস না, টেনশন করিস না, পেরেশান হইস না, এটা পাখি নই রে, আমার দিলে সাক্ষী দিচ্ছে এটা মহাগ্রন্থ আল কুরআন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন, জোরে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা পাখি না, এটা মহাগ্রন্থ আল কুরআন। আজকে তার জন্য রক্ষক হয়েছে, পাখির আকারে ঢুকে গেছে কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে কোরআন থেকে হেফাজত করে জান্নাতে পৌঁছে দিবে। আল বিদায়া ওয়ান নিহায়া, এটা প্রসিদ্ধ কিতাব। আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে উল্লেখ আছে, আল্লাহর হাবিবের হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন জান্নাতের ভিতরে মহান আল্লাহ কুরআনের এক মজলিসের আহ্বান করবেন। আজকে আপনারা যেমন বাইতুল আমানের পক্ষ থেকে এই সমস্ত শিক্ষিত মানুষ, এলাকার গণ্যমান্য সুনামধন্য মানুষেরা যেমন আজকের মাহফিলের আয়োজন করেছে, আল্লাহও আপনাদের মতো জান্নাতের ভিতরে বিশাল বড় একটা মাহফিলের আয়োজন করবে। আপনারা বলুন তো দেখি, আপনার মাহফিল থেকে আল্লাহর মাহফিলটা ছোট হইব না? সবাই তো বলে না ছোট হবে না, না বড়? বড়র কোন তুলনা আছে? জোরে কনা আছে? নাই, বড়র কোন তুলনা নাই। কত বড় হবে? আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে আছে মাহফিলটা হবে দারুস সালামের ভিতরে। দারুস সালাম, জান্নাত হলো 8টা। কয়টা? জোরে কর। 8টা। আঙ্গুল দিয়ে দেখেন, দেখেন আঙ্গুল দিয়ে দেখেন। হ্যাঁ, মাশাআল্লাহ। এই মাঝে মধ্যে আঙ্গুল নাড়াচাড়া করবেন, তাহলে শরীরে অলসনি থাকবে না, ঠিক না? এগুলো জান্নাত হলো 8টা। এর মধ্যে একটা জান্নাতের নাম হলো দারুল ফারাহ, দারুল সালাম, দারুস সালাম, জান্নাতুল খুলদ, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল আদন। এরকম 8টা জান্নাত। যেহেতু জান্নাতের আলিফ বেশি আমার না, এই জন্য আর ওইদিকে গেলাম না। 8টা জান্নাত, এর মধ্যে একটা জান্নাতের নাম দারুস সালাম। দারুস সালামে আল্লাহ ডাক দিব, ও নন্দীবাড়ার আব্দুল্লাহ, ও নন্দীবাড়ার আব্দুল করিম, আব্দুর রহিম। সুবহানাল্লাহ। আবার যদি আব্দুর রহিম, আব্দুল করিম কারো নাম থাকে, আপনি আবার মনে করেন না যে আপনি জান্নাতে গেছেন। এটা এক্সাম্পল, উদাহরণ। তো এখন আসুন, আল্লাহ ডাক দিব ভাই, তখন জান্নাতের ভিতরে আমরা সবাই যাব। দারুস সালামের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় স্টেজ কায়েম করবে। সুবহানাল্লাহ। স্টেজের মধ্যে বিশেষ অতিথি হিসাবে আল্লাহ তাকে আহ্বান করবে। উনার নাম হলো সূর জগতের অন্যতম নবী, নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ নবীর নাম শুনছেন? দাউদ নবী, নবীদের মধ্যে অন্যতম কণ্ঠ ছিল দাউদ নবী। আল্লাহ ডাক দিবে, হ্যাঁ দাউদ, বলবো হ্যাঁ দাউদ কোথায়? লাব্বাইক ইয়া রাব্বি, আল্লাহ আমি উপস্থিত, আল্লাহ আমি রাজি। আল্লাহ বলবে, দাউদ গো, এই বান্দাগুলো আমার নন্দী পাড়ার বান্দা। এরা মুক্তা পাড়ার, এরা নন্দী পাড়ার, এরা বাসাবো, এরা মাদার টেক আসেনি। আমার বান্দাগুলো কোরআন ধরে রেখেছে, কোরআন থেকে বিচ্ছিন্ন হয় না। বাইতুল আবাদ হাফিজি মাদ্রাসা এরা কায়েম করেছে, বহুত কষ্ট করেছে, রক্তের টাকা দিয়া এতিমদের পাঞ্জাবি বানাইয়া দিয়েছে, রক্তের টাকা দিয়া এতিমদের একটা টুপি কিনে দিয়েছে। আপনারা করেননি? মাশাআল্লাহ, আপনারা বড় ভালো, বেশ এন্ড বেটা, খুব ভালো, মাশাআল্লাহ। আপনারা এতিমদের খেদমত করবেন। মাদ্রাসায় কারা বলে? আমি গতকাল সিলেট শিবের বাজার সাইটের মাদ্রাসা, ওই মাদ্রাসায় আমি বলে আসছি যে বিশ্বের কোন রাষ্ট্রপতির ছেলে
একটা ছেলে পাইবেন না খুঁজা যে রাষ্ট্রপতির ছেলে মুফতি সাহেব। রাষ্ট্রপতির ছেলে বড় মুফাসসিরে কুরআন হইছে, বড় মুফতি সাহেব হয়ে গেছে, বড় শাইখুল হাদিস হইছে। শাইখুল হাদিস যে হয় আর মুফতি সাহেব হয়, মুহাদ্দিস হয়। সাধারণত হিসাব করে দেখছি গরিবের ছেলে, এতিমের ছেলে, রিকশাওয়ালার ছেলে, কুলির ছেলে, ঠেলাওয়ালার ছেলে। হিসাব করে দেখছি এতিম, মিসকিন, রিকশাওয়ালা, কুলি, দিনমজুর, সাধারণ ফ্যামিলির ছেলেই বড় বড় মুফতি হচ্ছে, বড় বড় শাইখুল হাদিস হচ্ছে। কি বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা যারা এই খেদমতটা করতেছেন, ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকে। অসংখ্য মুবারকবাদ জানাই গেলাম আপনাদেরকে যারা খেদমতটা করতেছেন। আমার নিজেরও একটা মাদ্রাসা আছে, জামিয়া ইসলামিয়া তালিমুস সুন্নাহ, আমি নিজে করছি মাশাআল্লাহ মাদ্রাসাটা। আলহামদুলিল্লাহ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কোনো দলাদলি নাই, সবাই মিল্লা মাদ্রাসার সহযোগিতা করতেছে। সবাই মিল্লা দল মত নির্বিশেষে মাদ্রাসার খেদমত করতেছে। এখন আসুন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিব, দাউদ নবী কোথায়? বলে লাব্বাইক ইয়া রাব্বি। আল্লাহ বলবে, দাউদ নবী গো, আমার নন্দী পাড়ার গোলামদেরকে একটু তেলাওয়াত করে শোনায়া দেন। এটা আমার কণ্ঠে না, এটা দাউদ নবীর কণ্ঠে। সুবহানাল্লাহ জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে, আরো জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুরু হবে। আর দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করবে, ভাইয়ারা আমার, হাদিসের কিতাবে আছে, হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, শ্রোতারা এইভাবে শরীরের মধ্যে একটা ফল আসবে, শরীরের মধ্যে একটা মানে কি আসবে, জুস, জুস আসবে। এইভাবে তেলাওয়াত শুনবে, শুনবে। হঠাৎ করে দাউদ আলাইহিস সালাম বলবে, সাদাকাল্লাহুল আযীম। তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। জান্নাতের ভিতরে আমরা যারা থাকবো ইনশাআল্লাহ, কোন ইনশাআল্লাহ, জান্নাতে যাইতে কারা কারা রাজি আছেন? আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে কানে আমিন। আর নামান এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, নন্দী পাড়ার গুনাহেরা, ও মাথার থেকে বন্দারা কেমন লাগছে রে, ও বন্দা কেমন লাগছে কয়। এখন প্রত্যেকটা বন্দা চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে, প্রভু গো, তোমার নামের কসম করে বলতে পারি, এমন সুন্দর তেলাওয়াত জীবনে শুনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, শুনোস নাই রে? না গো আল্লাহ, শুনি নাই, এমন সুন্দর তেলাওয়াত শুনি নাই। আল্লাহ তোমার নবীকে বলো আরেকটু তেলাওয়াত করে শোনাইতে, আরেকটু তেলাওয়াত করে শোনাইতে। এখন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এখন বিশেষ অতিথি শেষ, দেখবেন যে আমার পরে একজন প্রধান অতিথি আসবে, আমার পরেই উনার স্থান, উনি আসবে। তাইলে বোঝা গেল বিশেষ অতিথি শেষ হইলে প্রধান অতিথি আইব। আল্লাহ প্রধান অতিথিকে আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা করবে, এরে বন্দারা, প্রধান অতিথিকে চিনস না? উনি হইলেন সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল, সমস্ত পয়গম্বরদের পয়গম্বর, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হইবে আজকের মাহফিলের প্রধান অতিথি। তোদেরকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাইবে। আমার আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের সামনে এসে বসবে। দেখতে রাজি আছেন ইনশাআল্লাহ? নবীকে দেখতে মন চায়, মন চায়। তাইলে কোরআনের খেদমত করেন, নবীরে দেখা নসিব হবে। এখন আসুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আসবে, আয়েশা সালাম দিব। সুবহানাল্লাহ। কারণ যে আসে সে সালাম দিতে হয়। যত বড়ই হোক, সালামেরও কিছু আদব আছে। সম্পূর্ণ টাইম নেই, সালামের আদব আছে। একেবারে বড় বিশ্বম যদি হয়, উনি আসবে, উনি সালাম দিবে।
এখন ঠিক কিনা? ওলামায়ে কেরাম আছে, আমার কথা বুঝলে ধরে দিব। এখন আসুন, আল্লাহর নবী আয়েশা সালাম দিব, আসসালামু আলাইকুম ইয়া উম্মতি। উম্মত, ও উম্মত, আমার সালামটা গ্রহণ কর। আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তেলাওয়াত শুরু করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। তেলাওয়াত যখন শুরু হয়ে যাবে, আপনারা কি মনে করেন যার কলবে কুরআন শরীফ নাযিল হয়েছে তার তেলাওয়াত সুন্দর হবে কিনা? অসংখ্য অগণিত বেঈমান কাফের আমরার নবীর তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? এখন আসো, আল্লাহর নবীর তেলাওয়াত করবে উম্মতের সামনে, আমরা সামনে থাকবো গো। যদি ঈমান আমল ভালো রাখতে পারে ওই দারুস সালামের মাহফিলে আমরা থাকবো, নবী আমরা শুনে তেলাওয়াত করবে। নবী যখন তেলাওয়াত করবে তখন উম্মত একবার হুশ হবে, আবার বেহুশ হয়ে যাবে। এমন তেলাওয়াত গো জীবনে শুনছি না, এমন তেলাওয়াত শুনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেব, আমার গোলামেরা, ও গোলামেরা কেমন লাগছে? কয় কেমন লাগছে? এমনই তো চোখের পানি ছেড়ে ছেড়ে বলবো, প্রভু গো আগের তেলাওয়াত থেকে এখনের তেলাওয়াত কোটি কোটি গুণে বেশি মজা। আল্লাহ নবীর জবান দিয়া তেলাওয়াত শুনছে। নবী তো এখন সাদাকাল্লাহুল আযীম বলে বলছে, ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম বলে বলছে। আল্লাহ আপনার কাছে অনুরোধ করে বলে, আল্লাহ দয়া করে নবীকে একটু বলেন। আল্লাহ নবীকে আরেকটু বলেন, তেলাওয়াত শোনাইতে। আল্লাহ কলবটা শীতল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, পেরেশানি আরো বাড়ছে। তার কারণ হইল তেলাওয়াতটা বন্ধ হয়ে গেছে, পেরেশানি বেড়ে গেছে। আল্লাহ বলেন আরেকটু তেলাওয়াত শোনাইতে। আল্লাহ রাব্বুল আলামিন বলবি, আরে আমার গোলামরা, ও আমার বন্দারা, দাউদ নবী থেকে তেলাওয়াত শুনেছো? জি হ্যাঁ। আমার নবী থেকে তেলাওয়াত শুনেছো? জি হ্যাঁ। এখন কিন্তু আমার নবীর তেলাওয়াত কম, দাউদ নবীর তেলাওয়াত অফ হয়েছে। এখন যার তেলাওয়াত শুনবে উনি কে জানুনি? দাউদ নবী। এটা দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত করছে না, কণ্ঠটা আমি আল্লাহ দিয়েছি। আমার নবী তার জবান দিয়ে তেলাওয়াত করছে না, তার কণ্ঠটা আমি দিয়েছি। পৃথিবীতে যত মানুষের তেলাওয়াত শুনো এগুলা আমার দেওয়া। কারি আব্দুল বাসিতের তেলাওয়াত এটা আমার দেওয়া। আমার আল্লাহু আকবার, পৃথিবীর সকল মানুষকে আমি কণ্ঠ দিয়েছি। আমার কণ্ঠ দিয়ে এরা তেলাওয়াত করেছে, কিন্তু আমার কণ্ঠ তো শুনোস নাই, আমার কণ্ঠ তো শুনোস নাই। আল্লাহু আকবার, জোরে বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহর কণ্ঠটা তো শুনোস নাই, আমি আল্লাহর কণ্ঠ তো তোরা শুনোস নাই। আমি আল্লাহ কুরআন নাযিল করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করেছি। আমি আসমান এবং জমিনের মালিক, আমার কণ্ঠ তো তোরা শুনোস নাই। এখন আমাকে না দেখে সাজদা দিয়েছস, আমাকে না দেখে রুকু করেছস, আমাকে না দেখে হজ করেছস। এখন আমি আল্লাহ তোমাদের সামনে প্রকাশিত হয়ে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পড়েন সবাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরটা করবেন বেশি বেশি। এই জিকিরটার দাম আছে বুখারী শরীফের শেষ হাদিস।
এই জিকিরটা দিয়ে বুখারী শেষ করছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জিকিরের দাম দিছে, ভাইরা আমার জিকিরটা করবেন। হ্যাঁ, এটা আল্লাহর কাছে বড় দামি একটা জিকির। আবার কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারের মধ্যে লেখছে, কেউ যদি মহব্বতের কণ্ঠে আল্লাহর মহব্বত নিয়ে যদি এই জিকিরটা কয়েকবার করে, মহান আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এখন আসুন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমি এখন প্রকাশিত হয়ে গেলাম, এ আমার গুনাহগারা, ও আমার বান্দারা, আমারে দেখবি রে, আমারে দেখ। সুবহানাল্লাহ। বলবেন হুজুর এর প্রমাণ আছে নি? আল্লাহ নিজেই প্রমাণ দিচ্ছে। ওয়াজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কিছু কিছু বান্দার চেহারা হাস্য উজ্জ্বল থাকবে, নুরানি থাকবে। যখন এদের রব এদের চোখের সামনে আসবে, এদের রব যখন এদের সামনে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আসবে সামনে। সামনে আইসা ডাইরেক্ট তার বান্দাদেরকে সালাম জানাইবে। আল্লাহ সালাম দিব, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহর সালামটা গ্রহণ কর। আসসালামু আলাইকুম ইয়া ইবাদ, ইয়া ইবাদ, ও আমার বান্দারা, আমার সালামটা গ্রহণ কর। আমি আল্লাহর সালামটা নে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দারে সরাসরি সালাম দিবে। আল্লাহর সালাম পাইতে রাজি আছে? জি। মহান আল্লাহ তার গোলামদের সালাম দিবে। এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিব। সালাম দিয়া বলবে, কার কণ্ঠে এতক্ষণ তেলাওয়াত শুনছস? এগুলা তো আমার দেওয়া। এখন স্বয়ং আমি আল্লাহ তোদের সামনে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাইয়া দিব। তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ফুলসিরাত কে আগে क्या होगा और बाद क्या होगा। এই কিতাবের মধ্যে খলিফায়ে মাদানী খলিফায়ে থানভী আল্লামা আব্দুল ওয়াহ্হাব নব্বারাল্লাহু তুরফাতাহু, উনি ওনার কিতাবে লেখেন, আল্লাহর সামনে ৭০,০০০ নূরের পর্দা থাকবে। এক একটা পর্দা উঠাইবে ৭০,০০০ ফেরেশতা, এক একটা পর্দা উপরের দিকে উঠাইবে। আর উঠাইতে গিয়া ৭০,০০০ ফেরেশতার শরীর দিয়া গাম বেরিয়ে, পুতিনা গাম বেরিব শরীর থেকে এক একটা পর্দা উঠাইতে গিয়া। যখন একটা পর্দা উঠাইবে, এইভাবে করতে করতে ৬৯,৯৯৮টা পর্দা উঠাইব। ২টা পর্দা বাকি থাকবো। একটা পর্দার নাম হলো আজমত, আরেকটা পর্দার নাম হলো কিবরিয়াই। এই 2টা পর্দা আল্লাহর সামনে বাকি থাকবে। যদি 2টা পর্দা উঠাইলায় তাহলে আপনার উপায় থাকতো না। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2টা পর্দা বাকি থাকবে। 2টা পর্দার ভিতর দিয়া স্বয়ং মহান আল্লাহকে সরাসরি দেখা যাবে। আল্লাহ তখন তেলাওয়াত করবে। আমরা সারা জীবন তেলাওয়াত করছি, আর রহমান আল্লামাল কুরআন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আর রহমান বলবে না। আল্লাহ বলবে আনার রহমান, আনার রহমান। এরে বন্দারে টেনশন করস কেন? আমি রহমান, আমি রহমান, আমি রহমান। এখন আল্লাহ যখন তেলাওয়াত শুরু করবো, সুবহানাল্লাহ, বন্দা একটু বড় বড় সেজদা দিব। সেজদা দিয়ে বলবে, আল্লাহ চোখের পাওয়ারটা বাড়াইয়া দেন, তাকাইতে পারতেছি না। সেজদার ভিতরে আল্লাহ ফুটি ফুটি বলে চোখের পাওয়ার বাড়াইয়া দিব। আবার তাকাইবো, আল্লাহ তখন তেলাওয়াত করতে থাকবে আল্লাহর কণ্ঠ দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহর কণ্ঠ দিয়া যখন তেলাওয়াত শোনাইতে থাকবে, ভাইরা আমার, কি মনে করেন আপনারা বলুন তো দেখি, কোরআনের সামনে যখন মানুষ আসে, এই মানুষটার দাম কমে না বাড়ে? বলে কমে না বাড়ে? এরশাদ সরকারের আমলে লন্ডনে একটা কনফারেন্স হয়েছিল, সর্বদলীয় কনফারেন্স। বলেন সর্বদলীয়?
সকল ধর্মের মানুষ এটাতে সংযোগ হয়েছে। এখন বড় স্টেজ করছে, মুসলমানরাও দাওয়াত দিছে কোরআন পড়ার জন্য, খ্রিস্টানদেরকে দাওয়াত দিছে, ইহুদিদেরকে দাওয়াত দিছে এদের বাইবেল পড়ার জন্য। এইভাবে করে হিন্দুদেরকে বাইবেল, এরপরে ইঞ্জিল, জাবুর, সব ধর্মের লোকদেরকে দাওয়াত দিছে। মুসলমানদের মধ্যে যারা দাওয়াত দিছে তার নাম হলো আন্তর্জাতিক কারি আল্লামা আব্দুল বাসেত রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন তো? কথা বলে না, নাম শুনছেন তো? কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহি আলাইহি। ভাইরা আমার, তো ইহুদিরা আমাদেরকে দেখতে পারে না, ইহুদিরা মুসলমানদেরকে ভালোবাসে না, ভালোবাসে না। তো দেখা গেল এরা যারা বাইবেল পড়বো এরা দিচ্ছে আধা ঘন্টা, আর ইঞ্জিল পড়বো এরাও দিচ্ছে আধা ঘন্টা, এরপরে জাবুর পড়বো এরাও দিচ্ছে আধা ঘন্টা, আর মুসলমানদের কোরআন পড়ার জন্য সময় দিচ্ছে মাত্র 10 মিনিট। কত মিনিট? 10 মিনিট। এখন 10 মিনিট টাইম দেওয়া হয়েছে কোরআন পড়ার জন্য। মুসলমানদের মধ্যে কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহের সাথে যারা গেছে তারা কয় না না, এখানে কোরআন পড়ার দরকার নেই, কোনো দরকার নেই, 10 মিনিট চিন্তা করবেন আপনি, এরা নিচে আধা ঘন্টা, 30 মিনিট, আর আপনি দিচ্ছে 10 মিনিট। না না, এখানে পড়ার দরকার নেই, এখানে বৈষম্য হচ্ছে, আপনি বলবেন না। কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ মাথাটা নিচের দিকে দিয়ে চিন্তা করলো, আল্লাহ তো কোরআনের কোথাও এই কথা বলে নাই, হেদায়াত দিতে 10 মিনিট লাগবে, হেদায়াত দিতে আধা ঘন্টা লাগবো, 10 মিনিট লাগবো, এটা তো আল্লাহ কোথাও বলে নাই। আল্লাহ কুন ফায়াকুন বললেই হয়ে যা। সুতরাং আমার সাথী বন্ধু যারা আছো, বাধা দিও না, বাধা দিও না, কোরআনটা তেলাওয়াত করতে দাও। সুবহানাল্লাহ, কোরআনটা তেলাওয়াত করতে দাও, বাধা দিও না। সবাই ডাক দেয়া কই, কি আপনি 10 মিনিটে কি করবেন, কয়টা আমার ব্যাপার, বাধা দিও না। এমনই তখন মুসলমানের কোরআন পড়ার জন্য যখন কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহকে ডাকাইলেন, কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ এখানে স্টেজে বসছে। তো উনি হচ্ছে কারি সাহেব, তো কারি সাহেবটা দেখেন তেলাওয়াত করবার আগে যে একটা ভাব ধরে, ঠিক নেই, এটা নিয়ম, এটা তার কোনো দোষ না, এটা আল্লাহর কোরআন করবে, তার একটু দরকার আছে, দরকার আছে। তো কারি সাহেব মানুষ, উনি এখন তেলাওয়াত করবে, উনি গিয়ে স্টেজে গিয়ে বসছে, আল্লাহ দিলে বসার সময় বসতে 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 1 মিনিট নাই, আর কই মিনিট আছে? 9 মিনিট। এবার 9 মিনিটে আল্লাহ দিলে মাইক টিপতে কইরা এরপরে এগুলা করতে করতে আল্লাহ দিলে 2 মিনিট নাই, আর কই মিনিট আছে? 7 মিনিট। 7 মিনিট পরে এখন এখন মানে জিয়া টান দিছে, কাশি কুশি দিয়া 5 মিনিট বাকি আছে। এবং যারা ডাইনে বামে যারা মুসলমান ছিল এরা কয় আস্তাগফিরুল্লাহ, আজকে ইজ্জত লইয়া যাওয়া অসম্ভব। কে শুরু করছে? 10 মিনিট টাইম দিছে, উনি এখন তেলাওয়াত করবো, তাড়াতাড়ি করবো, উনি এখন মুসুন মাসুন ধরতে ধরতে 5 মিনিট গেছে না। এখন টান দিছে, আউযুবিল্লাহ বলে টান দিছে, বিসমিল্লাহ বলে টান দিছে, টান দিতে দিতে আর মাত্র আছে 1 মিনিট। আউযুবিল্লাহ বিসমিল্লাহ 4 মিনিট গেছে না, আর কয় মিনিট? 1 মিনিট। এখন 1 মিনিটে এখন মুরাকাবাত বইছে, 1 মিনিট পরে 1 মিনিট বাকি আছে, মুরাকাবাত বইছে, মুরাকাবাত বইসা চিন্তা করে কোন সূরা তেলাওয়াত করব। সুবহানাল্লাহ। কয় মিনিট আছে? কথা বুঝতেছেন তো? 1 মিনিট আছে, কিন্তু এখন বইছে বেটা মুরাকাবাত, কোন সূরা তেলাওয়াত করতাম, কোনটা করতাম, কোনটা করতাম, কোনটা করতাম, এগুলোই তখন চিন্তা করে তাই করছে। আল্লাহর হাবিব বলছে প্রত্যেকটা মাখলুকের একটা করে কলব আছে, ঠিক তদ্রুপভাবে কোরআনের কলব হইল সূরা ইয়াসিন। এখন মুরাকাবাত থেকে মাথা উঠাইয়া এখন সূরা ইয়াসিনের মধ্যে টান দিছে, টান দিছে। ওই দিক দিয়ে যে লোকে হলুদ বাতি জ্বালার কথা, হলুদ বাতি জ্বালে নাই, লাল বাতি যত নাই,
সুবহানাল্লাহ বল না। এখন তেলাওয়াত শুরু হয়েছে, তেলাওয়াত হইতে হইতে 1 মুবিন 2 মুবিন 3 মুবিন 7 মুবিন শেষ হইয়া এরপরে টান দিছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন আপনার সূরা ইয়াসিন শেষ করলেন, শেষ করার ভিতর দিয়া একটা মানুষের কোনো আওয়াজ নাই, একটা মানুষের কোনো শব্দ নাই। স্টেজে যারা বসা আছেন তারা শুধু তাকাই আছেন, তাকাই আছেন। এইভাবে আব্দুল বাসিতের চেহারার দিকে তাকাই আছেন। যেই মাত্র সাদাকাল্লাহুল আযীম বললেন, এমনই তখন যে লোকে সুইচে টিপ দিবে তারে ডাক দিয়া কয়, এই সুইচে টিপ দে তাড়াতাড়ি। তখন ওই লোকে ডাক দিয়া কয়, সুইচে কি টিপ দিতাম, চলে গেছে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা চলে গেছে। এখন সুইচের টিপ দিলে কি হবে, না দিলে কি হবে? এমনই তো বড় বড় নেতৃস্থানীয় লোকেরা ডাক দিয়া করে, তুই টিপ দিলে না কেন, টিপ দিস না কেন? কারণ নিয়ম হইল যে দুর্বল, দেখবেন যে দুর্বল তার উপরে 1000 পেশা, সবলের উপরে কোনো পেশা নাই। পৃথিবীটার সিস্টেম এটা। বেড়া সুইচে টিপ দেয়, বেড়ার চাকরিটার দাম আর কত, টিপ দিস না কেন, দিস না কেন, হ্যাঁ তো ডাক দিয়া তো, এই মাথা পুরি করো না, মাথা পুরি করো না, কিসে ও চাকরি যা, একটা হক কথা পেয়ে দেবো। কি হক কথা পেবে? এত মাথ পুরি করো, আমি না লেবার আসলাম, আমি না কে আসতে গা, আমার ভুল হতে পারে। তোরা তো বড় নেতা, তোর ভুল হয়েছে কেন? তোরা বললে না কেন, তোরা গড়ির দিকে চাইলে না কেন? সুবহানাল্লাহ কয় না? আমার চাকরি আজকে চলে যা, সত্য কথা বইলা দিলাম, তোমরা বললা না কেন? সব লোকেরা ডাক দিয়া কয়, সত্য কথা বলেছস, আমরাও তো খবর নাই, আমরাও খবর নাই। এই যে 2.5 ঘন্টা পর্যন্ত তেলাওয়াত হয়েছে, আমাদেরও খবর নাই। আর আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি বসা থেকে লাফের দাঁড়াইলেন। দাঁড়ানোর সাথে সাথে 80 জন যুবক ডাক দিয়া কয়, কারে আব্দুল বাসিত, দাঁড়াও, কি পড়েছো? এটা কি পড়েছো বলো তাড়াতাড়ি। এটা তো সাধারণ জিনিস পড়ো নাই, আল্লাহু আকবার, এটা সাধারণ গ্রন্থ হতে পারে না। এখন জাবুর তেলাওয়াত করছে, আমরা খাইতেছি। জাবুর তেলাওয়াত করছে, আমরা পয়সা পয়সা চুলকাই আর খাইতেই, এরপরে ভাল লাগে না, ঘুমাই ঘুমায়। এরপরে ইঞ্জিন তেলাওয়াত করছে, কেউ বইরা ঘুমায়। কিন্তু তুমি একটা কি জিনিস তেলাওয়াত করেছো বলো? আল্লাহু আকবার, এটা সাধারণ জিনিস নয়। হে কারি আব্দুল বাসিত, এখান থেকে ওঠার আগে আগে আমরা 80 জন যুবকরে তাড়াতাড়ি কালিমা বইরা মুসলমান বানায় দাও। আমার তখন তারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি এদেরকে কালিমা পড়াইলেন, মুসলমান বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদের সামনে সূরাতুর রহমানটা তেলাওয়াত করব, আর বান্দারা বারবার সিজদা দিবে আর চোখের পাওয়ার বাড়াইতে থাকবে, এক পর্যায়ে আল্লাহ যখন সাদাকাল্লাহুল আযীম বলবে, এমন যখন বান্দারা বেহুশ হয়ে পড়ে থাকবে, বান্দা উঠো রে, উঠ বান্দা, উঠ বান্দা, উঠ তাড়াতাড়ি। আমরা বান্দা ডাক দিয়ে আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলবে তেলাওয়াতটা শেষ হয়েছে, এখন যার যার বাড়িতে যা, যার যার বেহেশত খানার মধ্যে চলে যা। এখন যখন আমি যাব, এখন যখন আপনি যাইবেন, আমার বাসার মধ্যে, জান্নাতি বাসার মধ্যে যত হুরু গিলমান আছে, এরা আর আমারে দেখতে চিনবে না, আপনারে দেখতে চিনবে না। এমনি ডাক দিয়ে বলবে, আপনি কি মুস্তাকিম বিল্লাহ, আপনি কি আব্দুর রহিম? বিলে খান আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল করিম, তুমি কি আব্দুল্লাহ? বিলাহা আব্দুল্লাহ। এমনি ডাক দিয়ে বলবে, এত সুন্দর কেমনে হয়েছো? একটু আগে দারুস সালামে গিয়েছো, দারুস সালামে যাইবার আগে এত সুন্দর ছিল না। এমন তখন আমরা জবাব দিব, আমরা সাধারণ মজলিস থেকে আসি নাই, আমরা আল্লাহর মারিফতের সাগরের ভিতরে ডুব দিয়ে এসেছি। সেই জন্য কোরআন দুনিয়াতে আসে
কবরে আছে, আসরে আছে, মিজানে আছে, ফুলসেরাতে আছে, জান্নাতের ভিতরে আসেনি। এখন সংক্ষিপ্ত কথা শেষ করবো। এখন যে আয়াতরা আমি তেলাওয়াত করছি, আয়াতরা এখন বুঝতে সহজ হইব। লক্ষ্য করে শুনেন, আয়াতরা নাযিল হয়েছে আমরান নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, উনি আপনার নবুয়ত প্রাপ্তি হইবার আগে গানে হেরান করতে গিয়া উনি অত্যন্ত ধ্যান করতেন, মুরাকাবা অত্যন্ত ধ্যান করতেন। তো ওই যে এত উঁচা পাহাড় যেখানে কোরআন নাযিল হইছে, ওইখানে গিয়া যখন ধ্যান করে ধ্যান করতে 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 এক করতে একটি আকাশ থেকে এমন এক বড় ব্যক্তি আসছে, আল্লাহ রাসূল নিজেই বলছে, আমি লক্ষ্য করে দেখলাম তার দুইটা পা হইল 7 তবক জমিনের নিচে, আর মাথাটা হইল 7 আসমান উপরে। সুবহানাল্লাহ। দুইটা পাও 7 তবক জমিনের নিচে, আর মাথাটা কোথায়? 7 আসমান উপরে। আল্লাহর হাবিব বলেন, এত বড় মানুষ আমি জীবনও দেখছি না। তখন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন ধ্যানে ছিলেন। হঠাৎ করে নবী আলাইহিস সালাম আল্লাহর দিকে পরিপূর্ণ মুতাওয়াজ্জিহ হয়ে বলতেছে, আল্লাহ আমারে বাঁচাও, উনি কে আসছে? এত বড় মানুষ জীবনে দেখছি না, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে রক্ষা করো। এমনই তখন ওই বড় লোকটা ডাক দিয়া কইতেছে, টেনশন করবেন না, পেরেশান হবেন না, শুনেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, আপনি আমাকে চিনতে পারেন নাই, আমার নাম হইল জিবরাইল আলাইহিস সালাম। আমি জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনার জীবনে কোনোদিন দেখি নাই। হালতে এমনি দেখে বিশাল আকারের এত বড়, সামনে আর আগাই উঠু, এটা তো আরেকবার জিজ্ঞাসা করে ফেলি, কোরআনের সাথে সম্পর্ক রাখার দ্বারা লাভ না লস? লাভ। লাভ। লাভ একটা দৃষ্টান্ত তফসিরের কিতাব থেকে তুলে ধরি। আপনারা জুনায়েদ বাগদাদির নাম শুনছেন তো? জুনায়েদ বাগদাদি কি আমার মতো সাধারণ এরকম ছিল না? বিশাল বড় আল্লাহর ওলি, বিশাল বড় আল্লাহর ওলি। আবার উনি যে আল্লাহর ওলি হয়েছে এটারও একটা ওয়াজা কারণ, উনি আল্লাহর ওলি ছিলেন না, উনি ছিলেন কুস্তিগির। কি ছিলেন? কুস্তিগির বুঝেননি? বক্সিং যে মারে, মারামারি, এটা কি তাই না? কুস্তি। উনি ছিল বিশাল বড় একজন কুস্তিগির, কিন্তু উনি আল্লাহর ওলি কেমনে হইলেন ছোট্ট করে বলে দেয়। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, দেশের রাষ্ট্রীয় প্রধান যিনি রাষ্ট্রপতি, উনি জুনায়েদকে নিয়ে অনেক গর্ব করে। প্রায় সময় পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়, আমার রাষ্ট্রের একজন বড় কুস্তিগির আছে, নাম তার জুনায়েদ, যদি কেউ তার সাথে পারো এত হাজার টাকা পুরস্কার দেবো, এত স্বর্ণের মডেল দেবো, এটা বকর তকর অনেক বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তি দিলে কেউ আর আসে না, কারণ সবাই জানে জুনায়েদের মতো এত বড় কুস্তিওয়ালা ওই জমানাতে পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ বলেন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহির ব্যাপারে যখন এরকম সারা বিশ্বে প্রসিদ্ধ উনি বড় কুস্তিগির, কিন্তু একদিন একজন সাধারণ ব্যক্তি, শরীরে গুস্ত নাই, হ্যাংলা পাতলা, একেবারে জীর্ণ শীর্ণ, ওই জন্য এমনি ধাক্কা দিলে ওই ইয়ার দিব মুক্তা বাড়া দেব, এরকম ধাক্কা দিলে এমন একজন হালকা পাতলা মানুষ উনি আসছে, আইসা ডাক দেওয়া কয়ে, রাষ্ট্রপতির বিএস কেডা? আমি। আপনি? তাহলে আপনি রাষ্ট্রপতিকে সালাম দেন আর বলেন,
কলার লাড়া দিয়া সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ। কলার লাড়া দিয়া বলেন আমি রাষ্ট্রপতি রে আমি জুনায়েদের সাথে আজকে কুস্তিগিরি চালাইব হ্যাঁ আজকে তার সাথে আমার জিহাদ হইব এমন তখন পিএস ডাক দিয়া কই হায় রে পাগল আর সাগর হায় রে পাগল যাও এখন লোকটা ডাক দেয়া কয় আপনি আমাকে পাগল বলতে পারেন না কারণ আপনি রাষ্ট্রপতি বড় বড় বিজ্ঞপ্তির মধ্যে আমি একজন কাস্টমার তো কাস্টমার হিসাবে একজন সাধারণ মানুষ আসতে পারে তাই বলে আপনি আমার ডাক্তার দিয়ে ফালাই দেবেন এটা হতেই পারে না কি বলেন দেখে না আপনি নিয়মে আসেন আপনি উসুলের মতো আসেন আপনি আমার ডাক্তার দেন কেন এমন তখন ডাক দেয়া আরে পাগল পাগল বিশ্বের কেউ জুনায়েদের সাথে পারবে না তো তুমি আসছো কেন ডাক দেওয়া পারা না পারা হইল 2 নম্বর কথা আগে যে আমি আসছি তার সাথে আমাকে বহসে লাগাইয়া দেওয়া মারামারিতে লাগাইয়া দেওয়া এটা আপনাদের দায়িত্ব কর্তব্য যান রাষ্ট্রপতি গিয়া বলেন এমন তখন পিএস গেছে রাষ্ট্রপতির কাছে গিয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি হয়েছে কয় এমন এক ব্যক্তি যে শরীরের মধ্যে গুস্ত নাই একেবারে নাকটা বা চ্যাপটা হয়ে গেছে এক লোকে আইছে তাই ইয়ার সাথে জুনায়েদের সাথে জিহাদ করবো মারামারি করবো ডাক দিয়া কয় তাই নাকি তো এখন কি করবা কন্যা সে উসুল মতো কথা বলে নিয়ম মতো কথা বলে তাহলে তো ঠিক আছে রাষ্ট্রপতি নিজে বাইরেছে ডাক দিয়া কি হইতো আপনার জুনায়েদ কোথায় জুনায়েদ আনেন তার সাথে আমার এখন কুস্তিগিরি হইব তখন ডাক দিয়ে রাষ্ট্রপতি একটা হাসি দিয়েছে হাসি দিয়া ডাক দেয়া কয় আরে বেকুফ বেকল কথাটা বেকুফ তুই জুনায়েদের সাথে কুস্তিগিরি কেমনে করবে এটা আমার ব্যাপার আপনার কাজ হলো আমাদের সাথে আমাকে আর তাকে একসাথে লাগাইয়া দেওয়া ঠিক আছে আগামী সোমবার সকাল 9টা ধরেন যে ঢাকা স্টেডিয়ামে কথার কথা বুঝলে ঠিক আছে এখন ডাক দেওয়া কয় লোকটা ডাক দেওয়া ঠিক আছে আগামী সোমবার পর্যন্ত আমি অপেক্ষা করলাম আগামী সোমবার যখন সারা মানে দেশে যখন জানাইয়া দিল যে জুনায়েদ বাগদাদির সাথে একটা লোক কুস্তিগিরি করবো এমনি সব দেশের জনগণ সবাই আসছে স্টেডিয়ামের চতুর্পাশে দাঁড়ায় গেছে অবস্থাটা দেখবো যে মাত্র রেফারি না যে বাসি কল করে হ্যাঁ ওই রেফারি যে মাত্র বাসি কল করছে কুর করে টান দিছে আর রেডি 1 2 কইছে বড় একটু জুনায়েদ বাগদাদি সামনে দাঁড়াইছে বেটার শরীরে একেবারে কি জোয়ানি আর কি কাপড় পয়রা বেড়াইছে বেটা এখন কুস্তি চালাইব আর এই লোকের সামনে এসে ওই লোকে জুনায়েদের তুলনায় একটা পিপিলিকার এখন সবাই বলে যে আহারে আমরা আশাটা ওই পাও কেন আসলাম এত ভাড়া খরচ করে এর যদি কি কুস্তি করবো এটার দ্বারা তো রাষ্ট্রের সমস্যা সুতরাং সবাই আপনার তিরস্কার শুরু করছে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি যে মাত্র রেডি 1 2 কইছে এমনি ভিন্ন লোকটা রেফারিকে ডাক দেয়া ভাই একটু দাঁড়ান তিরিটা বললেন না তিরিটা পরে বলে আমার একটু সুযোগ দেন বলে কি সুযোগ বলে জুনায়েদের সাথে আমার একটা কথা আছে কি আছে বলেন একটা কথা আছে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহের কাছে গেছে কানে কানে গিয়া সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জুনায়েদ রে আমারে চিনছুত নি আমারে মনে হয় তুই চিনবে না রে জুনায়েদ জীবনে অনেক সুনাম অর্জন করেছ অনেক স্বর্ণ চাঁদি এইসব পুরস্কার পেয়েছো লক্ষ লক্ষ টাকা পেয়েছো পয়সা পেয়েছো সারা বিশ্বে সুনাম অর্জন করেছো সারা বিশ্বে তোমার নাম হলো কুস্তিগীর জুনায়েদ তুমি আমার চিনতে পারো নাই জুনায়েদ রে আমি নবীর বংশের একটা মানুষ নবীর বংশের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বংশের আমি সেই বংশে আল্লাহ আমাকে পাঠাইছে জুনায়েদ রে আজকে 5 দিন পর্যন্ত আমার পেটে খানা নাই আজকে 5 দিন পর্যন্ত আমার পেটের মধ্যে খাবারের ব্যবস্থা নাই জুনায়েদ নবী আলাইহিস সালাম বলছে আমার বংশের মানুষ যাকাত খাইতে পারবে না আমার বংশের মানুষ
সৎকা খাইতে পারবে না, আমার বংশের মানুষ ভিক্ষা করতে পারবে না। এই তিনটা নিষেধ আছে। নবীর বংশের মানুষ, নবীর বংশের হলো সম্মানিত মানুষ, সম্মানিত মানুষের জন্য ভিক্ষা করা নিষেধ। সম্মানিত মানুষ, নবীর বংশের মানুষ যাকাত খাইতে পারবে না, সৎকা খাইতে পারবে না। জুনায়েদ আজকে কয়েকদিন পর্যন্ত উপবাস, সৎকার জিনিস আছে খাই না, যাকাতের জিনিস আছে আমি খাই না। জুনায়েদ শুনেছি তুমি নাকি বড় কুষ্টিওয়ালা, সেই জন্য আসছি রে। জুনায়েদ আজকে যদি নবীর দিকে তাকায়া, আল্লাহর দিকে তাকায়া, নবীর আদর্শের দিকে তাকায়া, নবীর বংশের দিকে তাকায়া তুমি যদি একটু নিচে পড়ে যাও আর আমাকে যদি একটু উপরে উঠায়া দাও, আশা করা যায় বিশ্ব নবী তোমাকে বলবে না, বিশ্ব নবী তোমাকে বলবে না। আশা করা যায় তুমি দয়া করে আজকের জন্য সম্মানটা নিচে নামায়া দাও আর আমার মতো জীর্ণ শীর্ণ ব্যক্তির উপরে উঠায়া দাও। হাদিয়াটা আমি পাইব, আর হাদিয়া দিলে কোনো সমস্যা নাই, হাদিয়া সুন্নত, আমি হাদিয়া পাইব আর আমার পেটের মধ্যে কিছু খানা ঢুকাইব। এমন জুনাল বাগদাদে ও রহমাতুল্লাহ আলাইহি দুইটা হাত সামনের দিকে বাড়াইয়া, শরীরটা দুর্বল হয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে, হাতটা সামনের দিকে বাড়াইয়া দিয়েছে। আয় আয় একটু মুসাফা করে, আয় একটু মুআনাকা করে। এমনি দেশের জনগণ দেখতেছে অবস্থা কি, কানে কানে কি যেন কয়, কানে কানে কি যেন কয়, আর জনগণ বলতেছে কানে কানে বললেও কাজ হবে না। দেশের জনগণ বলতেছে কানে কানে বললে আর কি হইল, তোমার তো ফু দিলে তুমি কথা কয় না। ভাইয়া আমার, দেশের জনগণ জানে না কথাটা কি কইছে, জানে না। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে দুর্বল হয়ে গেছে, শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহর নবীর নামটা তুমি ইউজ করেছো, তুমি নবীর বংশে তুমি নবীর নামটা ইউজ করেছো। হ্যাঁ আল্লাহর গোলাম, জীবনে অনেক সুনাম অর্জন করেছি, আজকে নবীর দিকে তাকাইয়া, আল্লাহর দিকে তাকাইয়া আমার জীবনের সব সুনাম আমি শেষ করে দিয়া তোমার উপরে উঠাইয়া দিব। তবে বলো আমার আল্লাহ আমারে মাফ করবো কিনা, আমার আল্লাহ আমারে ক্ষমা করবো কিনা? আল্লাহ মুলাকাত আমার হবে কিনা, সাক্ষাৎ হবে কিনা? এমন তখন লোকটা ডাক দেয়া কয়, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোরে মাফ করে দিব, কারণ আমার পেটে খানা নাই, আমি নবীর বংশের কালিমা ওয়ালা মুসলমান। এমনি ডাক দেয়া কয়, ঠিক আছে এখন কুস্তি চলুক। যেই মাত্র রেফারি বলছে থ্রি, কি বলছে থ্রি দিতে বাকি আছে, আপনার সবাই দেখেননি কি বাকি ছিল, থ্রি বাকি ছিল। মাত্র থ্রি বলছে, থ্রি বলার সাথে সাথে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হাতটা সামনের দিকে বাড়াইলেন। সামনের দিকে হাত না বাড়াইলে আবার দেশের জনগণ বুঝে ফেলবে, মনে হয় মাঝখানে কিছু একটা হয়ে গেছে গা, কিনা মাঝখানে কিছু মাল পানির কথা মনে হয়েছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হাতটা সামনের দিকে বাড়াইলেন আর এইভাবে এমন করে বুঝাইলেন, আমি অনেক চেষ্টা করতেছি। চেষ্টা করে আসলে চেষ্টা করে না, বরং জনগণ যাতে না বুঝে এই জন্য হাতটা সামনে বাড়ায়, আবার পিছিয়ে আনে, আবার সামনে বাড়ায়। কিন্তু ওই লোকটা নবীর বংশের লোকটা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বুকের মধ্যে ধাক্কা মারলেন। ধাক্কা মারার সাথে সাথে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি উল্টে পড়ে গেলেন আর লোকটা জুনায়েদ বাগদাদীর বুকের মধ্যে উঠে বসলেন। জনগণকে বুঝাইয়া দিলেন, আমি পাস করেছি, ও রাষ্ট্রপতি আমারে হাদিয়া দেন। দেশের রাষ্ট্রপতি চোখের পানি ছেড়ে দিয়েছে, দেশের জনগণ চোখের পানি ছেড়ে দিয়েছে। ঘটনাটা কি হইল? না এটা মেনে নেওয়া যায় না। রাষ্ট্রপতি বড় রাগ করে জুনায়েদ বাগদাদী আকাশের দিকে তাকে ডাক দেয়া, প্রভু গো
কার জন্য এমন করেছি জানুনি? একমাত্র তোমার রসুলের জন্য। আল্লাহ তোমার রসুলের জন্য আজকে সম্মান সব শেষ করে দিয়েছে। হয়তো রাষ্ট্রপতি আমার গ্রেফতার করো, আল্লাহ আমার শাস্তি দিব, এমন তখন আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেছে, হাদিয়া পেয়ে গেছে নবীর বংশের লোকরা। ভাইরা আমার, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কেউ জুতা মারে, কেউ ধুলাবালি নিক্ষেপ করে, কেউ থুতু নিক্ষেপ করে। জুনায়েদ মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বাড়ির দিকে রওনা হয়। বাড়ির দিকে যাচ্ছে, বাড়ির দিকে যায়। সন্ধ্যার সময় ঘুমাইতে পারে না, ঘুমাইতে পারে না। ঘটনাটা কি ঘটলো? নবীর বংশের লোকটার সম্মান দেখাইলাম, এখন আমি জাযা পাবো কিনা, বদলা পাবো কিনা? যেই মাত্র জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি মুসিয়া রইলেন, এমন তখন থেকে স্বপ্নের ভিতরে গভীর রজনীতে কে যেন দরজায় এসে ডাক দিয়েছে। আল্লাহু আকবার বলেন না, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আল্লাহু আকবার। দরজার সামনে এসে ডাক দিয়েছে, জুনায়েদ, জুনায়েদ রে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিতরে ডাক দিয়া কই, কে গো আপনি? কে আপনি? এমন তখন দরজার বাহির থেকে ডাক দিয়া কই, চিনবি না রে, চিনবি না? আমি মদিনা শরীফ থেকে এসেছি, আমি বিশ্ব নবী। আরে বিশ্ব নবী, আরে রহমাতুল লিল আলামিন। দরজা খুল, তোরে ইস্তেকবাল দিব, বটপনা দিব। আমার ইস্তেকবাল দিতে হবে না, তোরে ইস্তেকবাল দিব। দরজা খুললেন, দরজা খোলার পরে মুসাফা হয় না, মুআনাকা হয় না। ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আপনি আসছেন বিলাখা। আমি গতকাল গত দিনের আমল তো আমি আমার কাছে বড় পছন্দ লাগছে। এটা আমার বংশের লোক, আমার বংশের লোকটারে বড় মায়া করছস, ইজ্জত করছস, তোর সম্মান নিচের দিকে ডাবাইয়া দিয়েছস, আর আমার বংশের লোকটাকে উপরে উঠাইয়া হাতিয়ার ব্যবস্থা করে দিয়েছস, সৎকার জাকাত থেকে বাঁচাইয়া দিয়েছস। আর দেরি নয়, তুই মনে করিস না তোর সম্মান কমে গেছে। আমি নবী ঘোষণা দিয়া গেলাম, তোর নামটা আল্লাহর ওলির দপ্তরে উঠাইয়া দিলাম। এতদিন তুই ছিলে জমানার কুস্তিগীর, আজ থেকে তোর নাম অলির কাতারে, অলিদের মধ্যে উচ্চ তকার কুতুবুল আকতাব। তুই কুতুবুল আকতাব হয়ে গেছিস। তোর তোর রাষ্ট্রপতির নাম কেউ জানবে না, কিন্তু তোর নাম নন্দীপাড়ার লোকেরাও জানবে। ঠিক কিনা? জুনায়েদ বাগদাদীর জমানার রাষ্ট্রপতির নাম জানেননি কেউ? না। আমার জিজ্ঞাসা করেন, আমিও জানি না। বা খুলাফায়ে কেরাম যারা আছে কেউ জানবে না। জুনায়েদ বাগদাদী, তোর জমানার রাষ্ট্রপতির নাম থাকবে না, কিন্তু তোর নাম থাকবে। তুই আমার বংশের একটা লোককে ইজ্জত করছস, তোর নাম ওলির কাতারে উঠে দিলাম। ওই দিন থেকে জুনায়েদ বাগদাদী আল্লাহর ওলি। আর একটু আসতে বললো জোয়া। এখন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহর কাছে এলহাম হয়েছে। কি এসে বলেন? এলহাম হয়েছে আল্লাহর পক্ষ থেকে। এলহাম হয়েছে, জুনায়েদ, জুনায়েদ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, লাব্বাইক, লাব্বাইক। আল্লাহ ডাক দিয়ে, জুনায়েদ, অমুক গ্রামে আমার একজন বন্ধু মারা গেছে। চিশতিয়া তরিকার একজন বড় বুজুর্গ, নাম তার আব্দুর রশিদ। নাম কি? আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি। আমার বন্ধুটা মারা গেছে, যাও তার জানাজার নামাজের ইমামতি আমি আল্লাহর পক্ষ থেকে তোমার নাম ঘোষণা করে দিলাম, তুমি তার ইমামতি করবা, যাও। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি রওনা দিয়েছে। কথা হচ্ছে, যাইতেছে যাইতেছে। ওই দিক দিয়ে আব্দুর রশিদের লাশ নিয়ে ঈদগাহ বিশাল বড় ময়দানে তার লাশ নিয়ে জনগণ উপস্থিত, কিন্তু কেউ আর ইমামতি করতে চাই না। আপনারা বলুন তো দেখি, ইমামতি করতে কেউ যাবে না? আল্লাহ লেখে রেখেছে, আল্লাহ লেখে রেখেছে, আল্লাহ যার নাম লেখছে সে তো ইমামতি করবে। তোরে বলেন ঠিক কিনা? এর আগ পর্যন্ত যাওয়ার কোনো ক্ষমতা নাই। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ যাইতেছে না, আর একজন আরেকজনকে খেলা দেয়, হুজুর আপনাজন, একা আপনাজন, একা আপনাজন। আর এমন করতে করতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ গিয়া মাঠে উপস্থিত হয়ে গেছে। যেই মাত্র জুনায়েদকে দেখছে, সবাই ডাক দিল, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আসসালামু আলাইকুম, আসেন আসেন হুজুর আসেন। কি ইমামতি করেন? আপনি করেন, আপনি যোগ্য।
এমন তখন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ মনে মনে কয়, তোরা তো বলস নাই আল্লাহ আমাকে পাঠাইছে, তোরা বলস নাই আল্লাহ আমাদের পাঠাইছে, কিন্তু এই কথা প্রকাশ করে না। আল্লাহ ওয়ালারা নিজের আমল কি করে না, প্রকাশ করে না। এমন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ লাশের পাশে গেছে, গিয়া দাঁড়াইছে, আল্লাহু আকবার, প্রথম তাকবীর, নিয়ত নিয়ত করে তাকবীর, এরপরে হচ্ছে সানা, আল্লাহু আকবার, এরপরে কি দুরূদ, আল্লাহু আকবার, এরপরে কি দোয়া, আল্লাহু আকবার, জানাজা শেষ, এখন সালাম দিয়ে আমরা মনে করি হুজুর আমরা জানাজা পড়ে রয়েছে, বই পাইয়েন না, জানাজা তো একদিন হবে, হবে কিনা কন হবে, বইয়ের কারণ নাই। এখন জুনায়েদ বাগদাদী সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ শ্রোতাবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, সবাই দাঁড়িয়েছে, আমি জুনায়েদ, ঠিক আছে, আমার একটা কথা শুনেন, সবাই মনোযোগ দিয়ে শুনতেছে, ডাক দিয়া কয়, আমার একটা কথা শুনেন, এক নাম্বার কথা, কে আছেন গো আব্দুর রশিদ জীবনে কি কি ভালো কাজ করতো, কি কি ভালো কাজ করতো, এই জিনিসটা আমাকে শোনাবেন। কেউ আসেননি, কেউ আসেন কি? এমন একটা লোক দৌড়ে আসছে, আইসা ডাক দেয়া কয়, জুনায়েদ, আব্দুর রশিদের বাড়ির পাশে আমার বাড়ি, আমি জানি সে কি ভালো কাজ করতো, বলো দেখি। এক নাম্বার হইল আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি, শুনেছি জীবনে নাকি কোনোদিন মিথ্যার কথা বলে নাই, সে নাকি মিথ্যার প্রশ্রয় নেয় নাই, মিথ্যাকে কোনোদিন আশ্রয় দেয় নাই। সুবহানাল্লাহ। আমাদের দেশে মিথ্যার কথা আসেনি, আছে, যাই হোক এগুলো বইলে লাভ নাই। এখন আসুন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক নাম্বার হলো কোনোদিন মিথ্যা কথা বলে নাই, দুই নাম্বার হলো আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি সব সময় জামাতের সাথে নামাজ আদায় করেছে, কোনোদিন জামাত তরক হয় নাই। সুবহানাল্লাহ। আমরা তরক হইনি, হয় হয় না, সুবহানাল্লাহ। ফজরের সময় মুসল্লি নাই, ঠিক নেই, ফজরের সময় মুসল্লি নাই। 100%-এর মধ্যে 95% মুসলমান নামাজ পড়ে না, ইসলামিক ফাউন্ডেশনের হিসাব 95% মুসলমান নামাজ পড়ে না, মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। শান্তি কেমনে আসতো? শান্তি কিভাবে আসবে? ঠিক কিনা? আবার 5% যারা নামাজ পড়তেছে, আপনারা কি মনে করেন এরা নামাজ তো সম্পূর্ণ নবীর তরিকা মতো হইতেছে? কত মুসল্লি নামাজ পড়তেছে, আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কত মুসল্লি আছে নামাজ পড়ে, আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আবার গরিব দিকে স্যার কত মুসল্লি। আমি মুক্তা বাইকে বলা শাহিদ আমি মসজিদ, আমাদের পাশে তুমি ধরে না, এই মসজিদের ইমাম আছে 13 বছর, তো 13 বছর পর্যন্ত যদি ইমামতি করি, তাহলে কি মনে করেন মুসল্লি কাকে বলে, কত প্রকার, একটু চিনছি নি, একটু হলে চিনছি না, একটু হলে তো চিনছি। কত মুসল্লি দেখছি নামাজ, আল্লাহ নামাজ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আবার মোবাইল রিসিভ করে, হ্যালো আমি নামাজে আসেনি, নামাজ আসেনি না, গেছে গেছে গেছে, আল্লাহু আকবার। ভাইরা আমার, আস্তাগফিরুল্লাহ। এই অবস্থা আমাদের নামাজের অবস্থা, এগুলো বইলা লাভ নাই। এখন আসুন বলতেছিলাম, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন, 2 নাম্বার ভালো কাজ কি বলো? এটা 2 নাম্বার ভালো কাজ হইল জীবনে কোনোদিন জামাত তরক করতে দেখে নাই, সেই জন্য বন্দিপাড়ার ভাইয়ারা নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না, খবরদার কেউ নামাজ ছাড়বেন না। কেন নামাজ ছাড়বেন? নামাজ তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, এটা ছাড়বেন না। এটা যদি কেউ ধরে রাখেন রিজিকের সমস্যা হবে না, নামাজ যদি ধরে রাখেন
রাখেন ইজ্জতের সমস্যা হবে না, নামাজ যদি ধরে রাখেন চেয়ারের সমস্যা হবে না, নামাজ যদি ধরে রাখেন আপনার অফিসিয়ালি ভাবে ইজ্জতের অবস্থা বাড়বে, সম্মানের অবস্থা বাড়বে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর বন্ধু বানায়া দিবে। যাই হোক, এখন আসুন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন যে আব্দুল রশিদ জীবনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতো, জীবনে তরক করতো না। 2 নাম্বার। কত নাম্বার? আর আছে কয় নাম্বার? 3 নাম্বারটা কি না? বলে 3 নাম্বার হইল, শুনেছি ওই মার্কেটের মধ্যে তার একটা দোকান ছিল, ওই দোকানের মধ্যে ব্যবসা করত, কিন্তু কাস্টমারের সাথে কোনোদিন খারাপ ইউজ করতো না, খারাপ ব্যবহার করতো না, অত্যন্ত ভালো ব্যবহার করতো, তার আখলাক ছিল ভালো, তার চরিত্র ছিল ভালো। এমনি তখন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ বলেন, আর একটা আছে কন্যা, আর একটা তো আমি জানি না। দেখো চিন্তা করে কন্যা আর জানি না। জুনায়েদ বাগদাদীর উদ্দেশ্য হইল আরেকটা আছে, আরেকটা আছে। তো উনি কেমনে জানে? বলে জানে এইভাবে যে নন্দীপাড়া যত সুর আছে, মুক্তাপাড়া যত সুর আছে, মুক্তাপাড়ার সুর নন্দীপাড়ার সুরের খুব ভালো করে চিনে। নন্দীপাড়ারই অলি মুক্তার অলি রে চিনে, আপনার চট্টগ্রামের অলি ঢাকার অলি রে চিনে, এক সন্ত্রাস আরেক সন্ত্রাস রে চিনে, এক বুজুর্গ আরেক বুজুর্গকে চিনে। কোনা যাহার জিন যে বাহার জিন যে পরওয়ার, কবুতর বা যে বাবাস, কবুতর বা যে বাবাস, ইয়ার বদবত্তর বুয়াদ আজমারে বদ, হকে দাতে পাকে আল্লাহুস সামাদ, হকে দাতে পাকে আল্লাহুস সামাদ, ইয়ারে বদ আরাতুর হাসুয়ে জাহিম, ইয়ারে বদ আরাতুর হাসুয়ে জাহিম, ইয়ারে নেকো গিরতা ইয়া বিনাইম, সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন আরেকটা ভালো কাজ আছে নি? বলে না আমি জানি না। এর থেকে যদি ভালো কাজ জানতে চান তার স্ত্রীর কাছে চলে যান, স্ত্রীর কাছে যান। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি গেলেন তার স্ত্রীর কাছে। হে আব্দুল রশিদের স্ত্রী, ঘরের ভিতর থেকে জবাব আসলো, কে আপনি? বলে আমি জুনায়েদ বাগদাদী। তোমার স্বামী কি কি ভালো কাজ করতো? এমনি তখন ডাক দেয়া কয়, 1 নাম্বার মিথ্যা কথা বলতো না, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতো, 3 নাম্বার কাপড়ের ব্যবসা ছিল কিন্তু কাস্টমারের সাথে কোনোদিন খারাপ কথা বলে নাই, খারাপ ব্যবহার করে নাই। এমনি ডাক দেয়া আরেকটা আসেনি? বলে না। আরেকটা আসেনি? বলে না, থাকতে পারে আমি জানি না। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ রাস্তা দিয়ে রওনা হয় আর চিন্তা করে, তবু গতকাল না তার কবরটাও আমার চোখের সামনে তুলে ধরেছো, আমি দেখেছি তার কবরের ভিতরে তুমি নূর আর নূর ঢুকাইতেছো, আলু আর আলু ঢুকাইতেছো, তাকে আলুর ভিতরে তার লাশ রাখা হয়েছে, গতকাল আমাকে তুমি এলহামে দেখাইয়া দিয়েছো। এমনি তুমি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এইভাবে চিন্তা করতেছি, এমনি পিছনের দিকে একজন পর্দানশীল মহিলা ডেকে ডেকে বলে, জুনায়েদ, ও জুনায়েদ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি পিছনের দিকে তাকাইলেন, তাকায় দেখে ঘুমটা মাথায় দিয়ে, উড়না মাথায় দিয়ে ডাক দিয়া কয়, জুনায়েদ আপনি আসেন গো, আমাকে চিনেন না? আমি আব্দুল রশিদের স্ত্রী, আপনি ঘরে আসেন, আমার স্বামীর আরেকটা ভালো কাজ আছে, আপনি ঘরে আসেন। এমনি ডাক দিয়া কয়, ঘরে আসলে বলে বেলো বললেই হয়, আমাকে ঘরে নিবার দরকার কি? এটা বলার জিনিস না, এটা দেখাইবার জিনিস। আপনি ঘরে আসেন, অনুরোধ করে বলছি, রিকোয়েস্ট করে বলছি, আপনি ঘরে আসেন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ধরে ঘরের ভিতরে নিয়ে গেলেন। ঘরের ভিতরে নিয়ে ডাক দিয়া কই, ওই যে দেখুন গো একটা থাক দেখা যা, একটা তাক দেখা যা, এই তাকের মধ্যে একটা কিতাব আছে, কিতাবটা মখমলের কাপড় দিয়ে পেছানো, এটা অত্যন্ত দামি কাপড়, দামি কাপড় দিয়ে কিতাবটা পেছানো। কিতাবটারে চিনেননি গো? কিতাবটা হইল মহান আল্লাহর হেদায়াত গ্রন্থ আল কুরআন। ও জুনায়েদ, ওই কিতাবটা
একটু খুলেন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ বলেন, বলো দেখি খোলার দরকার কে? না, আপনি একটু খুলেন। খোলার পরে দেখা যায় একটা পাতা আর একটা পাতার সাথে এইভাবে লেগে রয়েছে। টান দিলে খুলতে চায় না, টান দিলে খুলতে চায় না। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ ডাক দিয়ে কয়, কোরআন শরীফটা এই অবস্থা কেন? হ্যাঁ জুনায়েদ, শোনো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমার স্বামী ভালো করে কোরআন পড়তে পারতো না, আমার স্বামী ভালো করে কোরআন পড়তে পারতো না, কিন্তু গভীর রজনীতে রাত্রে 3টার সময় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে এমনি আল্লাহর কোরআনটা নিয়ে এইভাবে বসে যাইতেন। বসে বসে বলতেন, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। এটা আমার রবের কালাম রে, এটা আমার রবের কালাম। এইভাবে চুমা খায়, বুকে লাগায় আর বলে, এটা আমার রবের কালাম, এটা আমার রবের গ্রন্থ। আল্লাহ এখানে না জানে কি বলেছ, আমি তো পড়তে পারি না। আল্লাহ না জানে কি বলেছ, আল্লাহ এখানে না জানে কি বলেছ। এই বলতে বলতে চোখের পানিগুলো কোরআন শরীফের মধ্যে পড়তো। চোখের পানির জুটে কোরআন শরীফের একটা পাতার একটা পাতার সাথে লেগে গিয়েছে। এমনি ডাক দেওয়া কয়, কান্দিস না, আমি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, আমি জুনায়েদ বাগদাদী, আমি পরিষ্কার ঘোষণা দিতে পারি, এই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কারণ গতকাল এলহামে তার কবর তো আল্লাহ আমাদের দেখায় দিয়েছে। ও যুবকরা, আজকের মাহফিলের যুবকের সংখ্যা বেশি, নন্দীপাড়ার শিক্ষিত সমাজ বেশি। আমি বলতে চাই, কোরআন যদি ভালো করে পড়তে পারছে না, শুধু আঙ্গুল নেড়ে 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 যদি এতটুকু মর্যাদার অধিকারী হতে পারে, আর আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা যদি কোরআনকে ভালো করে পড়ি, কোরআনকে যদি ভালো করে পড়ি, তাহলে আমাদের মর্যাদা কমবে না আরো বাড়বে? কমবে না বাড়বে? আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, ওনার অবস্থা হইল, উনি যখন ধ্যান করে এমন তখন জিবরাইল আলাইহিস সালাম আসছে, মাটি থেকে আসমান পর্যন্ত লম্বা। আল্লাহর হাবিব বলেন, জীবনে এত বড় মানুষ দেখছি না, আপনার নাম কি? বলে, আমার নাম জিবরাইল। চলুন আসেনি জিবরাইল আলাইহিস সালাম এমনি ডাক দেয়া কয়, ঠিক আছে, আপনি জিবরাইল হইলেন, এখন কি দায়িত্ব বলেন তো দেখি। এমনি জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি আমি যেটা বলি এটা বলবেন। আচ্ছা ঠিক আছে। এমনি জিবরাইল ডাক দেয়া কয়, ইকরা, বলেন না ইকরা, ইকরা, বলেন ইকরা, ইকরা, শুনে পড়ো। আল্লাহ রাসূল ফালতু জবাব, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সত্য কথা, আমি পড়তে জানি। জিবরাইল আলাইহিস সালাম পড়তে জানেন না? জানেন না। আপনি দাঁড়ান, রাসূল বলেন, আমি দাঁড়াই না। জিবরাইলের বডিটা ছোট করলে, লম্বা ছিল, ছোট করলে, ছোট কইরা এমনি তখন ডাক দেখ, আপনি আমার কাছে আসেন। রাসূল কাছে আসছে, আর জিবরাইলের সিনার সাথে নবীজির সিনা মুবারক লাগায় একটা চাপ দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একটা চিৎকার মারছে, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলেন, কি ছিল নবী? হ্যাঁ জিবরাইল, আল্লাহর নামের কসম করে বলি, এত বড় চাপ জীবনে কোনোদিন আমি খাই নাই, এত বড় চাপ জীবনে কোনোদিন আমার শরীরে পড়ে নাই। জিবরাইল ডাক দেয়া কয়, চাপটা কেমন লাগছে? বলে, বড় কষ্ট হয়েছে। এমনি ডাক দেয়া কয়, কি করা, আপনি পড়েন। রাসূল আবার জবাব দিল, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না গো, আপনি আমারে বারবার কেন বলেন পড়েন পড়েন? আমি তো পড়তে জানি না, আমি কোনো স্কুলে পড়ি নাই, আমি কোনো ভার্সিটিতে পড়ি নাই, ইউনিভার্সিটিতে পড়ি নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ি নাই, আমি কেমনে পড়বো? সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে নি আপনারা? কথা ঠিক আছে নি? আমি কেমনে পড়বো? আমি তো ভার্সিটিতে পড়ছি না, কলেজে তো পড়ছি না। এমন জিবরাইল আলাইহিস সালাম বলেন, আরো সামনে এন। আল্লাহ রাসূল বুঝাইছে, আরেকটা চাপ তো দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
লক্ষণ তো ভালো না, আরেকটা চাপ দিব দেখা যায়। ডাক দেখায়, আপনি আসেন গো, একটু সামনে আসেন। আল্লাহর হাবিব বলেন, আপনি কি চাপ দিবেন নাকি? জিবরাইল বলেন, আমি চাপ দিব না, মহান আল্লাহ বলেছে চাপ দিবার জন্য, আমার ইচ্ছা নাই। আল্লাহ বলেছে চাপ দিতাম। আসেন সামনে। যে মাত্র আরেকটা চাপ মারছে, বুকের সাথে বুক লাগায় চাপটা মারছে, এমনি তখন আল্লাহ হাবিব আবার চিৎকার মারছে, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলা, হ্যাঁ নবী, কষ্ট হচ্ছে নাকি? আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, কষ্ট কত হচ্ছে এটা কেমনে বুঝাইতাম? এত কষ্ট জীবনে কোনোদিন হয় নাই। আপনি বারবার চাপ মারেন, বারবার চাপ মারেন, আপনি কি জানেন না গো, আমি বারবার বলি এটা আমার কষ্ট হয়, বারবার বলি কষ্ট হয়, এরপরে চাপ মারেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইকরা, আপনি পড়েন, আপনি পড়েন। এমনি তখন ডাক দিয়া কয়, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম বলেন, পড়তে জানেন না? না, পড়তে জানি না। যেই মাত্র বলছে আবার সামনে আসেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবার সামনে আসতাম। বলে হ্যাঁ, আবার সামনে আসেন, আবার সামনে আসেন। এমনি ডাক দিয়া কয়, আবার কি চাপ দিবা? বলে আল্লাহ বলেছে চাপ দিবার জন্য। এমনি তখন 3 নম্বরে যখন এমন করে চাপ বললেন, আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, জিবরাইল, আপনার কি মায়া লাগে না? আপনার ভিতরে কি মায়া মহব্বত নাই নাকি? এমন করে চাপ দিছেন, আমার সাপনা গুলা ভেঙ্গে আসছে, আমার পাজর গুলা ভেঙ্গে আসছে। এমনি জিবরাইল আলাইহিস সালাম বলেন, 3 নাম্বার চাপটা যখন দিছি, এখন আর সমস্যা হবে না, আপনি ইকরা। এমনি রাসূল বলেন ইকরা, আর জিবরাইল বলে বিসমি, রাসূল বলে বিসমি। জিবরাইল বলে রব্বিকাল্লাযী খলাক, রাসূল বলে রব্বিকাল্লাযী খলাক। এমন তখন জিবরাইল ডাক দিয়া কয়, এখন দিয়ে আর এই কথা বলেন না। আপনি মাদ্রাসায় বলেন নাই, স্কুলে বলেন নাই, কলেজে বলেন নাই, ভার্সিটিতে বলেন নাই, ইউনিভার্সিটি বলেন নাই, বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, এইসব কথা দিয়ে এখন আর বলেন না। এমন তখন আল্লাহর নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে, 3 নাম্বার চাপটা কষ্ট হইছে কথা সত্য, কিন্তু কষ্টের ভিতর দিয়া আমার মুখের ভিতরে একটা আলু ঢুকে গেছে, একটা আলু ঢুকছে, কি যে একটা ফর্সা আমার মুখে ঢুকছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এখন আর টেনশন নাই, এখন আর নো টেনশন, আর টেনশন নাই, এখন আপনি আমার সাথে পড়েন। এখন জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করতে, আর আল্লাহ রাসূল তেলাওয়াত করে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াত দিছে, 5টা আয়াত লইয়া আল্লাহ হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 5টা আয়াত লইয়া লিখতেছে না, সুজা রওনা দিছে খাদিজার ঘরের দিকে। দরজার সামনে গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া খাদিজা। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ নবী এসেননি? বলে হ্যাঁ। দরজা খুলে দিছে। দরজা খোলার পরে নবী আলাইহিস সালাম ডাক দিয়া কয়, জাম্মিলুনি, দে কম্বল, দে কম্বল, বালিশ দে, আমারে লেপ দিয়া চাপ দিয়া ধর, আমাকে ভালো করে খাতা দিয়া চাপ দিয়া ধর। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, এমন অবস্থা তো জীবনে দেখে নাই। কি গো নবী, আপনার কি হয়েছে? আল্লাহর রাসূল বলেন, আমার তাপ উঠে গেছে। কেন? বলে আমার জ্বর উঠে গেছে। কেন? এমনি জিবরাইল, এমনি আল্লাহর রাসূল ডাক দেয়া কয়, ওগো খাদিজা, গর্তের ভিতরে আমি ছিলাম, আমি গর্তের ভিতরে ছিলাম, গারে হেরায়। এমন সময় একটা লোক আসছে, এমন লোক জীবনে দেখছে না, আমারে 3টা চাপ দিছে, বুকের মধ্যে 3টা চাপ দিছে। 3টা চাপ দিয়া বুকের মধ্যে 3টা চাপ দিয়া ডাক দিয়া কয় কি করা? আমি পড়তাম। এরপরে বলেন আমি বলছি আমি পড়তে পারবো না। আবার ডাক দিছে ই করা, আবার চাপ দিছে, 3টা চাপ দিছে। 3 চাপের কারণে আমার বড় কষ্ট হয়েছে। ও খাদিজা, আমার শরীরের মধ্যে জ্বর উঠে গেছে, তাপ উঠে গেছে। এমনি তখন খাদিজা ডাক দিয়া কয়,
কয়, ও খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, ওগো নবীজি টেনশন কইরেন না গো, টেনশন কইরেন না, শুনেন শুনেন, এই দিনের আশায় আমি বসা ছিলাম, এই দিনের আশায় আমি বসা ছিলাম। আমার চাচাতো ভাই ওরাকা ইবনে নওয়াফেলের কাছে আমি কয়েকবার গিয়েছি। ওরাকা ইবনে নওয়াফেল ডাক দিয়ে আমাকে বলছে, খাদিজা গো তুই বড় ভাগ্যবতী, তুই যার ঘরের মধ্যে গেছস উনি বিশ্ব রাসূল, আর বেশি দিন সময় নাই উনার কলবে আল্লাহ কুরআন নাযিল করবে। ওই দিন যদি তুমি পাও তার কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আর আমিও যদি পাই ওয়াদা দিলাম আমি তার উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুতরাং এই দিনের আশায় বসেছিলাম, আপনি আমার কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। ভাই আমার আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের কাছে যখন বারবার যখন তেলাওয়াত গুলো আসে, আর নবীজি যখন তাড়াহুড়া করে, খুব তাড়াহুড়া করে, ইকরা বিসমি, খুব নবীজি না জানে একটা হরফ নিতে যা, না জানে একটা হরফ নিতে যা, এই জন্য একটু তাড়াতাড়ি করে, খুব তাড়াতাড়ি করে। এমন তখন জিবরাইল আলাইহিস সালামকে দিয়া আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে, যে আয়াতগুলো খুববার ভিতরে বলছি, আয়াত নাযিল করে ডাক দিয়া কয়, লা তুহাল্লিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে কয়, আপনি এত তাড়াহুড়া করার দরকার নাই, আপনি তাড়াহুড়া করেন না, এত তাড়াহুড়ার দরকার নাই। কোরআন শরীফ হিফজ করাইয়া, কোরআন শরীফের তরজমা করাইয়া, কোরআন শরীফের ব্যাখ্যা সহ আপনার কলবে বসাইয়া দিবার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। এই জন্য কোরআনের হেফাজতকারী কে? জোরে বলেন আল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ হলো কোরআনের হেফাজতকারী। সুতরাং কোরআনকে কেউ কোনদিন চক্রান্ত করে সরাইতে পারবে না। মুসলমানের সিনাই কোরআন আছে, এই বাংলার জমিনে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে। ইনশাআল্লাহ আমরা কোরআনের সৈনিক। বলেন আমরা কার সৈনিক? জোরে বলেন কার সৈনিক? কোরআনের সৈনিক। কোরআনের জন্য জীবন উৎসর্গ করে দিতে আমরা 24 ঘন্টা তৈরি আছি। জোরে বলেন ঠিক কিনা? সেই জন্য ভাইয়ের আমার, ভাইয়ের আমার,